আবু জাহেলের জেলখানায় কয়জন ইমানদার লোক বন্দী? আরো যারা বলেন। এই 40 জনের ভিতরে ছিল বিশ্ব নন্দিত একজন মুফাসসির, বিশ্ব নন্দিত একজন মুফাসসির। তার নাম হলো উনি হলেন ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইবনে আব্বাস বিশ্ব নন্দিত একজন নারী। তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ নারী পুরুষ ছোট বড় আলেম ওলামা বুড়া বুড়ি নারী পুরুষ সবাই মিলে কয়জন বন্দী? এদের দোষেরা কি এনেছে? ঈমান এনেছে। বন্ধুগণ, এই 40 জনের উপর অত্যাচার শুরু করলো আবু জেহেল। অত্যাচার শুরু করে বলল এখন ঈমান ছেড়ে দাও। অত্যাচারের মাত্রার ধরনটা দেখেন। প্রথম অত্যাচার না খাওয়ায় রাখা হলো, না খেয়ে খেয়ে লোকগুলো শুকায় গেছে। এমনকি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেছেন, ও ভাতিজা মোহাম্মদ, আমাদের কাফেলার ভিতরে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুগুলো ছিল, ক্ষুধার যন্ত্রণায় ওরা কান্নাকাটি করেছে। ওদের কান্না মাইলের পর মাইল চলে গেছে। পাপিষ্ট জালেমেরা, জালেম সরকারের পুলিশেরা, জালেম সরকারের কর্মীরা আশপাশ দিয়ে ঘুরেছে আর অট্টহাসি দিয়েছে আর বলেছে ঈমান আনার পরে কষ্ট ভোগো। ওদের মনে একটুও দয়া হয়নি। নারীদের লজ্জাস্থানের ভিতরে বিভিন্ন পদার্থ ঢুকাই দেওয়া হয়েছে। পুরুষদেরকে উল্টা করে বেঁধে রাখা হয়েছে, রিমান্ডে দিয়েছে, গরম পানি দিয়েছে, এরপরে করাত দিয়ে তাদের গায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলেছে। তাদের দোষ একটাই, তারা কি এনেছে? ঈমান এনেছে। ওই লোকগুলোর রাষ্ট্রীয় কোনো সাহায্য পায় না, আদালতে গেলে বিচার নেয় না, কোর্টে গেলে কোর্ট ওদের ফিরাইয়া দেয়। কারণ তাদের দোষ হলে ঈমানদার ইসলামী আন্দোলনের পক্ষে থাকা। ওই লোকগুলোর যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, সব সাহায্য বন্ধ হয়ে গেল, বিদেশি সাহায্য, দেশি সাহায্য, আইন আদালত, বিচার বিভাগ, প্রশাসন সবাই যখন তাদের বিপক্ষ অবস্থান নিয়েছে, ওই লোকগুলোর সামনে তখন একটাই পথ খোলা, নালিশ করব কার কাছে? শাহজালাল আসবেন। সব পথঘাট বন্ধ হয়ে গেল। এবার গুরু গোবিন্দ মসনদে বসে গেছে। হুজুর আর আসতে পারবে না, বিরোধী দল কেউ নাই, আমি একাই আমি চলবো। আমার কোনো বিরোধী দল নেই। ওরাও আমাদের, আমরাও আমাদের। ওরা আমাদের পাখি আর আমরা ওদের পথ চালক, সব তো একই আছি, সব এক হয়ে গুরু গোবিন্দ মসনদ তৈরি করে সেখানে নাচে। আর মাঝে মাঝে কয়, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে দেখলেন নদীর নৌকা নাই, কালভার্টগুলো, পুলগুলো ভেঙে দেওয়া হয়েছে, গরুর গাড়ির চাকা খুলে নিয়েছে, ভ্যানের চাকা খুলে নিয়েছে। শাহজালাল চিন্তা করলেন ধর্মের কথা বলতে যেতেই হবে। শাহজালাল নদীর কিনারে এসে নদী পার হবে। এখন কেউ বলেছেন যাই নামাজ বিছায়ে পার হলো, কেউ বলেছেন সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছেন পাথরটা ভাসাই দিয়ে নৌকা বানাই পার হয়ে আসলো। এবার আস্তে করে গুরু গোবিন্দর দরবার পর্যন্ত যেয়ে দেখে গুরু গোবিন্দর বংশরা বিরাট ক্ষমতার জোর পেয়ে নাচানাচি করতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দ রাজপ্রাতের সামনে যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুরু গোবিন্দ কয়, এই তাকবীর দেয় কারা? মন্ত্রী কয়, হুজুর জাহাপানা, হুজুর এসেছে, হুজুর এসেছে, জাহাপানা হুজুর এসেছে। এত আইন তৈরি করলাম, রাস্তা বন্ধ করলাম, নদী বন্ধ করলাম, পুলঘাট ভেঙে দিলাম, তারপরে গাড়ির চাকা খুলে নিলাম, হুজুর আসলো কি করে? আসলো কি করে? একজন মন্ত্রী ছিল দুই মুখ। সে বলতেছে, আপনি হুজুরদের পথ বন্ধ করেছেন আর আল্লাহ হুজুরদের পথ প্রশস্ত করে দিয়েছে। শাহজালাল ইয়ামিনী তাকবীর দিলেন। গুরু গোবিন্দর অন্তরের
ভিতরে ভাই ঢুকে গেল। গৌরগোবিন্দ বাঁচার জন্য পিছনে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গৌরগোবিন্দ ওই সিলেটের নদীতে যেই ঝাঁপায়ে পড়লো, ওই যে ডুব দিয়েছিল, আজও মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত আর মাথা উঁচু করবে না। তাহলে ওলি আল্লাহর ঝাঁকুনি শুনে গৌরগোবিন্দরা ময়দান ছেড়ে পালিয়েছিল। আজকে কওমি আলেম, আলিয়ার আলেম, হাফেজ, তাবলীগ, চরমোনাই, হেফাজত দলাদলি করার সময় নাই। একজোট হতে হবে, একসঙ্গে বাতিলের মস্তক কাঁপাই তোলার জন্য তাকবীর ধ্বনি তোলো। গৌরগোবিন্দের উত্তরসূরিরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে, কিয়ামতের আগে আর ঢোকার সুযোগ পাবে না। তাহলে 6 গ্রুপ তখনও ছিল, এখনো। এবার আমাদের কাজটা কি বলি শেষ করে দেই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, এতক্ষণ যারা ওয়াজ শুনেছো, তাবলীগ হও, চরমোনাই হও, হেফাজত হও, আমলিগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হও, যেই হও না কেন, যারা ঈমানদার, আল্লাহ বলতেছে যারা ঈমানদার তারা আজকের থেকে সংঘবদ্ধ হবে, আজকের থেকে দিন কায়েমের জন্য সংঘবদ্ধ হবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একজোটবদ্ধ হবে। যে যাই করুক, দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই এক। সবাই এক। কারা কারা এক হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান তো, যে কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখানে তাবলীগ, চরমোনাই, হেফাজত, ফুরফুরা, জামাত ইসলামের কথা বলি নেই। আল্লাহ বললেন যারা ঈমানদার তারা সংগ্রাম করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? দিন কায়েমের পক্ষে সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তারাই কাফের যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোনো নেতার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহর ভাষায় ওরা সব কাফের। ওই সমাজে মানুষ যা খুশি তাই করত। ইচ্ছা করলে, বাবা মারা গেছে, বাবা শেষে একটা বিয়ে করেছিল, সেই বিয়ে আগের পক্ষের সন্তান সেই মাকে ব্যবহার করেছে। ভাই বোন পছন্দ হয়েছে, তো ওই ভাই বোন পছন্দ হয়েছে তো ভাই বোন সংসার করেছে। তারে কি সমাজ বলা হতো? জাহিলি সমাজ। আজকেও পৃথিবীর বিভিন্ন দেশে জোর যার মুল্লুক তার এই অবস্থা বিরাজমান আছে। আজকেও সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি লেগেই আছে। ওই সমস্ত জাহিলিয়াতের দেশে আপনাকে আমাকে না পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন রসুলের সুন্নত ধরে, রসুলের সুন্নত মাথায় রেখে, রসুলের সুন্নত তরিকায় যে মালিক আপনাকে আমাকে এই মাহফিলে বসার সুযোগ দিলেন, রসুলের মত এবং পথের পরে আসি, তাই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বসে আছেন ভিতরে, খুব আরামে আছেন। বাইরে যারা আছে তারা বুঝতেছে শীত কয় প্রকার ও কি কি। প্রচন্ড শীত আজ কয়েকটা দিন। এই শীতে যদি কোনো নেতা ভোট কেন্দ্রে পাহারার জন্য আপনার পাঠাইতো, নেতার কাছ থেকে টাকা নিয়ে একবার সালাম দিয়ে চলে যেতাম, আর বলতাম স্যার এত শীতই থাকতে পারিনি বলে বাড়ি আসছে। যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো কাজে পাঠাতো, ভাগিয়ে দেবার জন্য হয়তো চেষ্টা করতাম শীতের দোহাই দিয়ে। কিন্তু এই যে হাজার হাজার মানুষ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মহব্বতে আমরা এখানে একত্রিত হয়েছি, কথা ঠিক না বেঠি? এ থেকে প্রমাণ পাওয়া যায়, আইন করে, হুকুম জারি করে, বন্দুকের নল দেখায়ে আর যাই করা হোক, কোরআন ওয়ালাদের বিরত রাখা যাবে না।
কোরআনওয়ালারা অতীতে ছিল, কোরআনওয়ালারা বর্তমান আছে, এই কোরআনওয়ালারাই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। হয়তো ক্ষণিকের জন্য কোরআন বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তবে একদিন কোরআনের বিরোধীরা এদেশ থেকে পালিয়ে চলে যাবে, কোরআনওয়ালারা এদেশেই মাথা উঁচু করে দাঁড়াবে। যদি কোরআনের বিরুদ্ধে কেউ সোচ্চার হও, একদিন না একদিন জনগণ একজোট হয়ে ওই সমস্ত ইসলামপন্থী, বামপন্থী, রামপন্থীদের ধরে গলায় পা দিয়ে জিহ্বাটা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। তবুও বাতিলের কাছে বাংলার মুসলমানেরা মাথা নত করতে জানে না, করবে না, করা সম্ভব নয়। সুতরাং আচ্ছা হয়েছে, তাহলে আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি, এ কথা সঠিক না বেঠিক? যদি সঠিক হয়, যদি জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে থাকেন, তাহলে আপনারা দাঁড়াই আছেন কেন? এই লোকগুলো দাঁড়াই আছে কেন? এনারা কি কোরআনের দুশমন? এনারা কি কোরআন বিরোধী? না ময়দানে জায়গা নাই? কোনটা? আপনারা যদি কোরআনের পক্ষের লোক হন, বসে পড়ুন। আজ যদি কোরআনের বিপক্ষের লোক হন, তাহলে দাঁড়াই থাকুন, সমস্যা নাই। কিন্তু কোরআনের পক্ষের লোক কখনো কোরআনের সঙ্গে বিয়াদবি করতে পারে না। এটা যে জান্নাতের বাগান, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, শোনো, যখন দুনিয়ার কোন জান্নাতের ভিতরে তোমরা ঢুকবে, তখন সেখান থেকে কিছু আখিরাতের জন্য ফলমূল সংগ্রহ করে নিয়ে এসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, দুনিয়ার জান্নাত সেইটা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। আচ্ছা, প্রধান মেহমান অ্যাডভোকেট আব্দুল হাকিম ভাই একটা কাগজ আমার হাতে দিয়েছেন। কাগজের ভিতরে কিছু টাকা আছে বলে আমি মনে করছি। কত টাকা আছে তা উনি বললেন না। 10,000 কর্তৃপক্ষকে দিলাম। উনি আগামীতে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা যে ব্যক্তির দ্বারা উপকার হবে, জনকল্যাণমূলক কাজ হবে, ইসলাম তথা ধর্মের উপকার হবে, এমন লোকদেরকে আল্লাহ পাক সমাজের খাদেম হিসেবে কবুল করুন। তাহলে এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বসে আখিরাতের সম্বল গ্রহণ করতে হবে। আসুন আমরা বসে যাই আল্লাহর কোরআন শোনার জন্য। বন্ধুগণ, পৃথিবীর সব জিনিসের ভিতর থেকে তালাশ করলে কিছু কিছু ভেজাল বাহির হয়ে যায়, ভেজাল পাওয়া যায়। কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের ভিতরে ভেজাল পাওয়া যায় না, সেটার নাম কি? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, আরো জোরে বলেন, কি নাই? তাহলে নির্ভেজাল কিতাবের আলোচনা তারাই শুনবে যাদের ভিতরে ভেজাল। এবার বলুন, কোন লোক যদি এই মাহফিল থেকে চলে যায়, কোরআন যদি না শোনে, ক্ষতিটা তার হবে না আল্লাহর হবে? যিনি কোরআন শুনলেন না তার ক্ষতি হবে। কারণ কোরআন কিয়ামতের দিন কাউকে জান্নাতের পথ দেখাবে, আবার কোরআন কাউকে জাহান্নামের দিকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এখন কোরআন নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এ কোরআন কাগজে লেখা কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন এমন একটা সম্পদ, যদি কারোর ঘরে আগুন লাগে, আপনারা খেয়াল করবেন, যদি কারোর ঘরে আগুন লাগে,
আগুন লেগে সবকিছু পুড়ে যায়, কিন্তু কোরআন পড়ে না। আবার এই কোরআন কি ইচ্ছা করে আগুন লাগাই দিলে কি হয়ে যায়? পড়ে যায়। অনুল কুমার বিশ্বাস, হ্যাঁ, নকুল কুমার বিশ্বাস, উনি একটা হিন্দি গান গেয়েছেন, যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নকুল বিশ্বাস। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়িয়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এবার লোকটা ভোটে দাঁড়াইছিল, কিন্তু হইল না। হবে কি, বাজেট তো আগের থেকে হয়ে যায়, ভোট দিলেও এখন আর হয় না। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এ যে মহাগ্রন্থ আল্লাহর বাণী, বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নকুল কুমার বিশ্বাস বুঝেছে, কিন্তু মুসলমান বুঝিনি। সেই উনি তো হিন্দু, উনি বুঝেছে, উনি কোরআনের পরে মহব্বত আছে, কিন্তু মুসলমানের কোরআনের পরে মহব্বত নাই। কথা বলেন ঠিক না ঠিক? নিঃসন্দেহ আপনারা কোরআনকে ভালোবাসেন। এর আগে একজন নেতা কে যেন বলেছেন যে আপনারা এখানে এসেছেন কাউকে দেখার জন্য নয়, অবশ্যই আমরা একটা জিনিস দেখার জন্য এসেছি, সেটা কোরআন। আল্লাহ রসুল বলেছেন, কোনো আলেমের দিকে চেয়ে থাকলে, কোনো আলেমের দিকে তাকাই থাকলে ওই ব্যক্তির জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে দুইটা জিনিস এখানে হচ্ছে, আলেমেরা মঞ্চে বসে আছেন, তাদেরকে আপনারা দেখতেছেন, আর কোরআন শুনতেছেন। সুতরাং কোরআনকে আমরা ভালোবাসি, যারা ভালোবাসি তারা শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের জন্য আরেকটা আয়াত ওর ভিতর থেকে নিয়ে আসতে পারি শিক্ষার জন্য, সেটা ৭৬ নম্বর আয়াত। ৭৫ নম্বরের আলোচনা এখানে হবে। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন, কারা কারা হাত তোলেন? চলে যাবেন কারা কারা হাত তোলেন? কেউ যাবেন না। তাহলে নিয়ত করুন, আমি 10টায় শুরু করেছি, আমি 10টায় শুরু করেছি, 12টা পর্যন্ত আমার নির্ধারিত সময়, আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত। এরপরে কম বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু 12টা পর্যন্ত আমার নির্ধারিত সময়। এই 12টা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে কেউ চলে যেতে পারবো না। কারা কারা থাকতে নিয়ত করেছেন একটু হাত তুলে আল্লাহরে দেখা। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। কারে দেখালেন? হাত উঁচু করে আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? বিশ্বাস হয়, সত্যি বিশ্বাস হয়। কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা। সামিয়ানা ভেদ করে আল্লাহ দেখতে পায়। তাই যদি পায়ে বিশ্বাস যদি বাংলার মুসলমানের থাকে, তাহলে ভোট কেন্দ্রে যে একজনের ভোট আর একজনের দেন কেন? ভোট দেবার কথা ছিল একটা, 10টা দেন কেন? সেখান মানে আল্লাহ দেখতে পায় না নাকি? দেখতে পায়। তাহলে বুঝতে হবে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। তাই যদি হয় আপনারা হাত উঁচু করেছেন, কারে দেখাইছেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের বিচার করার জন্য 4 জন সাক্ষী হাজির করবে। কয়জন?
আরো জোরে বলেন। যেদিন মাথার উপরে সূর্য উঠবে, মাটিগুলো ফেটে তামা হয়ে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ কাজী হয়ে বিচার শুরু করবেন। সেই দিন 4টা সাক্ষী আল্লাহ হাজির করবেন। ওই 4টা সাক্ষী যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতি, 4 জন সাক্ষী যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনি জাহান্নামী। তার ভিতরে প্রথম সাক্ষী হবে বউ নাকি? দ্বিতীয় সাক্ষী হবে নেতা, তৃতীয় সাক্ষী হবে ছেলে, চতুর্থ সাক্ষী হবে মসজিদের ইমাম? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, জবান কথা বলবে না। সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন জীবনের সকল ভালো কর্ম মন্দ কর্মগুলো হাত পা বলে দেবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে বান্দা এ লোকটা মঞ্চে বসে অনেক ভালো ভালো কথা বলতো, কিন্তু জনগণের হক নষ্ট করে ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে। বলুন তো, ভোট দিতে গেলে কি লাগে? হাত। যাইতে গেলে কি লাগে? পা। যারা যতটুকু গাদ্দারি করলেন, মুনাফিকি করলেন, জাতিকে ধোঁকা দিয়ে পাওয়ারের চেয়ারে বসলেন, কিয়ামতের দিন আপনার হাত আপনার পাই আপনার বিরুদ্ধে কথা বলবে। এখানে আপনারা 5000 লোক আছেন, 3000 লোক যদি বলে এক সঠিক, আর 2000 লোক যদি বলে এক বেঠিক, তাহলে 3000 লোকের কথাটা কবুল হবে না 2000 লোকের কথাটা কবুল হবে? কথা বুঝেন, 3000 লোকের কথা কবুল হবে না 2000 লোকের কথা কবুল হবে? তাই যদি হয়, আপনারা খুব মোছে তেল মাখাচ্ছেন আর বলতেছেন আমরাই আমরাই আমরাই। আপনারা পারেন শতকরা আপনাদের হিসাবে 40 জন, আর আপনাদের হিসাবে শতকরা 60 জন আপনাদেরকে তালাক দিয়েছে। আপনারা কোন মুখে বলেন আমরাই সব আমরাই সব আমরাই সব? আপনাদের হিসাব, অন্য হিসাব তো বাদেই দিলাম। তাহলে কিয়ামতের দিন কথা বলবে হাত, কথা বলবে কি? সকলের হাত পা পক্ষে বিপক্ষে কথা বলবে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা তুই বল, মাটি বলবে, মাটি রে বলবে, আল্লাহ বলবে মাটি তুই বল আমার বান্দা কেমন ছিল, সব প্রকাশ করে দে কেমন ছিল আমার বান্দা। আজকে যারা যা করতেছেন মাটি তাদের পক্ষে বিপক্ষে বলবে। কয় নম্বর সাক্ষী শেষ? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন লেখক কাঁধে বসে লিখতেছে, তাদেরকে কি বলা হয়? না, কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখক দ্বয়। 2 জন লেখক কাঁধে বসে 24 ঘন্টা লিখতেছে। মিথ্যা কথা বললি মনে হয় ফেরেশতা শুনতে পায় না? পায়। মিথ্যা কথা বললেও শুনতে পায়, সত্য কথা বললেও শুনতে পায়। ফেরেশতা কিয়ামতের দিন সাক্ষী দেবে পক্ষে অথবা বিপক্ষে, পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এই কিরামান কাতিবিন হলো 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হচ্ছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা 10 বছর বয়সের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 2 জন ফেরেশতা 2টা বই তৈরি করেছে, 2টা নোট তৈরি করেছে। নোট দুটো তোর হাতে দিলাম, তুই পড়ে পড়ে বল তুই জান্নাতি না জাহান্নামী। তাহলে এই সাক্ষী কয়টা আমার ভিতরে আছে? আছে। 1 নম্বর হাত অথবা পা। 2 নম্বর কি? ফেরেশতা। 3 নম্বর কি? মাটি। মাটিতে বসে আছেন আপনি। 4 নম্বর হচ্ছে আপনার আমলনামা আপনাকেই পড়তে হবে। এই 4টে সাক্ষী যদি পক্ষে থাকে আপনি জান্নাতি, 4টে সাক্ষী বিপক্ষে গেলে আপনি জাহান্নামী। এখন বলুন
যদি এই কোরআনের এই কথার পরে কি আপনার বিশ্বাস আছে? বিশ্বাস আছে? তাহলে আজকে থেকে তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। এখানে বাইতুর রহমান জামে মসজিদের নামে মাহফিলটা হচ্ছে। এই মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষের কমপক্ষে লাখ দেড়েকের মতন টাকা খরচ হয়েছে, তারও বেশি। 1.5 লাখ টাকা যদি কর্তৃপক্ষের খরচ হয়, আমাদের যিনি এবার নবনির্বাচিত, আগেও ছিল এখনো তিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, উনি কথা বলেছেন 4 মিনিট 5 মিনিট ধরে। আমাদের সম্মানিত উকিল ভাই উনি কথা বলেছেন, 2 জনে মিলে যদি 1 লাখ টাকা দিত আর আমরা 50,000 দিয়ে অন্তত মাহফিলের খরচটা উঠাই দিতে পারতাম, তাহলে কালকে আর কর্তৃপক্ষ ঋণ হতে হতো না। কিন্তু উনি আমাদের সম্মানিত উকিল ভাই টাকা দিয়েছেন 10,000, আমরা তো করিনি, উনি 10,000 টাকাই মেনে নিলাম। আর আজকের প্রধান অতিথি উনি বলেছেন আমার সঙ্গে যোগাযোগ করলে দেব, উনি কি দেবেন না দেবেন আমি জানি না। এই 10,000 আর এই মঞ্চে যা আছে সব মিলে 20,000 টাকা আছে। 1,30,000 টাকা উঠলে এখন খরচের টাকা উঠবে। এখন যদি আমরা এই টাকাটা ওনাদের হাতে তুলে না দেই, আগামীকাল এই কর্তৃপক্ষ যারা রড দিয়েছেন, যারা এই কি বলে সামিয়ানা করেছেন, মাইক দিয়েছেন, যারা কারেন্টের কাজ করতেছেন, এনারা কাল সকালবেলা টাকা চাবে। যদি কর্তৃপক্ষ ঋণ করে টাকা দিতে হয়, আগামী বছর এখানে যাত্রা গান হবে, কোরআনের মাহফিল হবে না। আপনারা কি কোরআনের মাহফিল চান না যাত্রা গান চান? কোরআনের মাহফিল চান না যাত্রা গান চান? কোরআনের মাহফিল চান না যাত্রা গান চান? তাহলে কোরআনের মাহফিল যদি চান, তাহলে এই কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য আমাদের সর্বোচ্চ 60-এর হাত বাড়াইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যার ক্ষমতা আছে তিনি 1,000, 2,000, 5,000, 10,000 দিবেন। ওই ট্রাক মার্কা মাহিয়া মাহি ও রাজনীতি করতে পারে, ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করলো টাকলা মুরাদ, এরা রাজনীতি করতে পারে, কিন্তু বাংলাদেশে আলেমেরা রাজনীতি করতে পারে না। আমার ভাইরা, তাই বলতেছিলাম এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার কি, এই মুসলমান সবাই মিলে বলেন মদিনার কি প্রেসিডেন্ট। আল্লাহর নবী কয়েকজন লোক নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা সহযোগিতা করল। সরকার গঠন করতে গেলে 2টা গ্রুপ লাগে, সেটা হলো এক পক্ষ ভোট দেবে, আর এক পক্ষ ওই ভোটটা পেয়ে ক্ষমতায় দিয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করবে। এইরকম 2টা জিনিস না হলে সরকার গঠন করা যায় না। কিন্তু আজকে গোটা পৃথিবীতে একটা অবস্থান চলছে, ভোট না পাইলেও বন্দুকের নলে মানুষ ক্ষমতা। প্রথম বলে 60%, তারপর বলে 17%, তারপর বলে 27%, কিছুক্ষণ পরে বলে 40%, আবার খানিকক্ষণ পরে বলে 40.41.8%। তার মানে কখন যে কি বলে তাল পায় না, ঠিকে পায় না। ওরা ক্ষমতায় বন্দুকের নলে থাকতে চায়, জনগণের সার্টিফিকেট ওদের প্রয়োজন নাই। কথা কিছু কিছু লোকের কথা শুনলে কুকুরও হাসে। আজকে যদি ফেরাউন বেশি থাকতো, বিশ্বাস করুন ভাই মুসলমান, কোরআন সামনে নিয়ে বলতেছে, আজকে যদি ফেরাউন বেশি থাকতো, ফেরাউন আজকের এই নবাগত ফেরাউনদের কাছে স্যালুট দিয়ে বলতো তোরাই থাক, আমি বিদায় নিলাম। কিছু কিছু বুদ্ধিমান লোক আছে, তাদের কাছে আবু জেহেল তো দূরের কথা, ইবলিস শয়তান ওফে। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, কিছু লোক তৈরি হলো, মদিনার জাতীয় সংসদ হলো মসজিদ। আল্লাহর নবীর মসজিদের সংসদ চলছে। আবু জেহেল রাসূলকে ধরতে চেয়েছিল, কিন্তু ধরতে পারি নাই।
শেষ পর্যন্ত আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে যখন পাইলাম না, মুহাম্মাদের দলের লোকদের ধরো আর মারো। আজও তাই চলতেছে। বাবারে ধরতে গেছে পুলিশ, বাবারে পাই নাই, ছেলের হাতে হাত করা। আবু জেহেলের কারবার আজও চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীরে ধরতে গেছে, স্বামী পালায়ে গেছে, স্ত্রীর পরে নির্যাতন চলেছে। ছেলেরে ধরতে গেছে, ছেলেরে পাই নাই, বুড়া বাপরে জেলখানায় যেতে হয়েছে। তারপরে বাপেরে ধরতে গেছে, পাই নাই, ছোট্ট শিশুর হাত করা পড়িয়ে জেলখানায় ঢুকানো হয়েছে। এরা আবু জেহেলের চাইতে আরো নিকৃষ্ট স্থানে চলে গেছে। আর এই কথাগুলো বললে কিছু লোকের মন কালো হয়ে, মুখ কালো হয়ে হনুমানের মতন হুম, আর মনে মনে দোয়া করে, আল্লাহ এত লোক মরে তা জিহাদি মরে না কেন? এ দোয়া করা লোক সিরাজগঞ্জে, এ দোয়া করা লোক সিরাজগঞ্জে। সারা দেশের বক্তাদের অনুমোদন হয়, যেই না প্রশাসন শোনে জিহাদি আসবে সেই বেঁকে বসে। সকলের অনুমতি হয়, জিহাদির অনুমতি হয় না। যারা আলেমদের অনুমতি বন্ধ করতেছো, একদিন দেশের মানুষ হয়তো আইন তৈরি করে তোমার দেশে কবর দেওয়া বন্ধ করবে। যারা আজকে আইন তৈরি করে কোরআনের মাহফিল বন্ধ করছো, একদিন তো আইন তৈরি করে জনগণ চাটা পিটা করে বিদায় করে দেবে। যদি বলেন হুজুর সেদিন আর কতদিন বাকি, নিরাশ হবার দরকার নেই, হতাশ হবার দরকার নেই। কারণ ওনাদের আইন যদি ঠিক থাকে, ওনাদের সাপোর্ট 40 জন, 60% লোক এখনো ওনাদের বিরোধী। যদি ওনাদের আইন ঠিক থাকে, আছে কিনা আছে জানি না, তবে যদি ঠিক থাকে তাহলে শতকরা ওনারা কয়জন? 40 জন, আর বাকি 60 জন ওনাদের বিরোধী। সুতরাং মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নাই। জনগণ আপনাদের তালাক দিয়েছে, এ কথাটা আপনারা বলতে পারছেন না, আর আমরা বললেই আমাদের দোষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান, কথা কি ঠিক আছে? কিছু লোক ঈমান এনেছে কিন্তু মদিনায় যেতে পারে নাই, আছে তারা কোথায়? মক্কায়। আবু জেহেল ওদেরকে পাকড়াও করলো গণহারে, পাকড়াও করে জেলখানার ভিতরে ঢুকালো। অপরাধ একটাই, কি এনেছো? ঈমান এনেছো। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো দোষ নাই, দোষ একটা, তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপরে কি এনেছে? ঈমান আনার কারণে তাদেরকে ধরলো, ধরার পরে পাকড়াও করলো। আবু জেহেলের জেলখানায় তাদেরকে বন্দি করলো। আজও সেই আবু জেহেলের জেলখানায় বহুত ঈমানদার মানুষেরা বন্দি রয়েছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঈমানদার লোকদেরকে ডেকে ধরে ধরে কোথায় ভরলো? জেলখানায়। ওই জেলখানার ভিতরে আছে আবু জেহেলের, জেলখানার ভিতরে আছে 40 জন পাকাপোক্ত ঈমানদার। এই এখানে কি হচ্ছে? এই ছেলেরা তোমরা সরো, এই লোকগুলো দেখতে দাও, এই লোকগুলো দেখতে দাও, একটু সরে দাও, সরে দাও, সরে।
থাক, আমি দেখতেছি, আমি আপনার না, ওরা ওরা ঠিক আছে, ঠিক আছে, ধৈর্য ধরে। বন্ধুগণ, আবু জাহেলের জেলখানায় কয়জন ইমানদার লোক বন্দী? আরো জোরে বলেন। এই 40 জনের ভিতরে ছিল বিশ্ব নন্দিত একজন মুফাসসির, বিশ্ব নন্দিত একজন মুফাসসির। তার নাম হলো, উনি হলেন ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইবনে আব্বাস, বিশ্ব নন্দিত একজন নারী। তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ নারী পুরুষ ছোট বড়, আলেম ওলামা, বুড়া বুড়ি, নারী পুরুষ সবাই মিলে কয়জন বন্দী? এদের দোষেরা কি এনেছে? ঈমান এনেছে। বন্ধুগণ, এই 40 জনের উপর অত্যাচার শুরু করল আবু জেহেল। অত্যাচার শুরু করে বলল, এখন ঈমান ছেড়ে দাও। অত্যাচারের মাত্রা ধরনটা দেখেন। প্রথম অত্যাচার না খাওয়ায় রাখা হলো, না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে লোকগুলো শুকায় গেছে। এমনকি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেছেন, ও ভাতিজা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, আমাদের কাফেলার ভিতরে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুগুলো ছিল, ক্ষুধার যন্ত্রণায় ওরা কান্নাকাটি করেছে। ওদের কান্না মাইলের পর মাইল চলে গেছে। পাপিষ্ট জালেমেরা, জালেম সরকারের পুলিশেরা, জালেম সরকারের কর্মীরা আশপাশ দিয়ে ঘুরেছে আর অট্টহাসি দিয়েছে আর বলেছে, ঈমান আনার পরে কষ্ট ভোগো, ওদের মনে একটুও দয়া হয়নি। নারীদের লজ্জাস্থানের ভিতরে, নারীদের লজ্জাস্থানের ভিতরে বিভিন্ন পদার্থ ঢুকাই দেওয়া হয়েছে। পুরুষদেরকে উল্টা করে বেঁধে রাখা হয়েছে, রিমান্ডে দিয়েছে, গরম পানি দিয়েছে, এরপরে করাত দিয়ে দিয়ে তাদের গায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলেছে। তাদের দোষ একটাই, তারা কি এনেছে? ঈমান এনেছে। ওই লোকগুলোর রাষ্ট্রীয় কোনো সাহায্য পায় না, আদালতে গেলে বিচার নেয় না, কোর্টে গেলে কোর্ট ওদের ফিরাইয়া দেয়। কারণ তাদের দোষ হলে ঈমানদার ইসলামী আন্দোলনের পক্ষে থাকা। ওই লোকগুলোর যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, সব সাহায্য বন্ধ হয়ে গেল, বিদেশি সাহায্য, দেশি সাহায্য, আইন আদালত, বিচার বিভাগ, প্রশাসন সবাই যখন তাদের বিপক্ষ অবস্থান নিয়েছে, ওই লোকগুলোর সামনে তখন একটাই পথ খোলা, নালিশ করব কার কাছে? নালিশ করব কার কাছে? আজও আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে, পরিতাপের সঙ্গে বলছি, আইন আদালত আমাদের পক্ষে নেই। আমাদের কথা কোনো জায়গায় গিয়ে টিকে থাকা যায় না। এখন তারা ওই আবু জেহেলের জেলখানায় বসে যে দোয়াটাই করেছিল, আমি আপনাদের কাছে সেই দোয়াটাই শোনাতে চাই। ওই দোয়ার পরে তাদের রহমত আল্লাহ করেছিল। আজকে তাদের এই দোয়া, তাদের এই কথাগুলো আমি আপনাদের কাছে শোনাবো। তারা যা বলে দোয়া করেছিল, আজকের থেকে আমরা তাই বলে মালিকের কাছে কি করব? দোয়া করব। কারণ তাদের যুগটা আর আমাদের যুগটা প্রায় সমান সমান। তবে পার্থক্য হলো এই, তাদেরকে যারা কষ্ট দিয়েছিল ওরা কাফের, আর আজকে আমাদের যারা কষ্ট দেয় এরা জাতিতে মুসলমান। কিন্তু মুসলমানদের ভিতরে আবার তিনটে সংজ্ঞা থাকে, জালেম, মুনাফিক আর মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে জাতিরে যারা কষ্ট দিচ্ছে, হয় ওরা জালেম, নাই ওরা মুনাফিক। 40 জন মানুষ, তার ভিতরে শিশু, বুড়া বুড়ি, যুবক যুবতী, আলেম ওলামা, বয়স্ক মুরব্বী, সব মিলে কয়জন? যখন কোনো জায়গায় কোনো সাহায্য পায় না, তখন তারা ঝর্ণার পানি নেই, কেউ বা তাইমুম করলো, কেউ বা একটু হালকা পানি দিয়ে উজু করে 40 জন যায় নামাজে দাঁড়িয়ে গেল। যায় নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে এবার কাঁদতে শুরু করলো, মাউদ তুমি
মুক্তি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ নিজেই বলেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দারে ডাকলে বান্দার ডাকের সাড়া দেওয়া আল্লাহর জন্য কি ওয়াজিব, আল্লাহর জন্য কি। এই জন্য আমরা এখন বিপদে পড়ে ডাকবো কাকে? আরো জোরে বলেন, ডাকবো কাকে? কিন্তু আমরা এখন আল্লাহরে ডাকি না, নেতার পায়ে তেল মারি। তেল যদি মারতেই হয়, প্রশংসা যদি করতেই হয়, কার প্রশংসা করো? জনগণের প্রশংসা করো না, দলের প্রশংসা করো না, নেতার প্রশংসা করো না। কারণ যে জনগণ আজকে তোমার পাওয়ারে বসে আছে, সুষ্ঠু নির্বাচন হইলে হয়তো ওই জনগণ ফুলের মালার বদলে জুতোর মালা পরাতে পারে। এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তিনি হচ্ছেন মহারাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যারে ইচ্ছা ক্ষমতা ছিনায়া নেয়। বিশ্ব বাটপার, বিশ্ব মুনাফিক, বাংলাদেশের 1 নম্বর গাদ্দার। ওনারা আসন নিয়েছিল 26টা। ওনারাই হবে বিরোধী দল। জনগণে এমন দোয়া দেশে 11টা, তাই ঠাই ঠাই। আমাদের দেশের আইন অনুসারে 25টা আসন না পেলে বিরোধী দল থাকা যায় না। এই 11টা আসন নিয়ে ওনারা দাঁত পিছকেছে, লজ্জা নাই তো? মানি লোকের মান জুতো লু যায় না। এনারা এখন দাঁত পিছকাচ্ছে, আইন পরিবর্তন করে আমরাই বিরোধী দল হব। ওরা কথা শুনি ভুতুম পেশাও হাসে। ভুতুম পেশা বোঝেন আপনারা? ভুতুম পেশা জীবনে দাঁত বের করে, এদের কথা শুনে তাও দাঁত বের করে। এদের কথা শুনে মোরা মানুষ জিন্দা হয়। এত বড় গাদ্দার, এত বড় মুনাফিক। এই মুনাফিকদের কারণে জাতি আজকে বিপদগ্রস্ত। আমার ভাইরা, 40 জন মানুষ কার কাছে কাঁদতে শুরু করলো? জোরে বলেন, কার কাছে কাঁদতে শুরু করলো? পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা তখন কেবল খোলা হয়। কি বলে কেঁদেছিল? সেই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? এই মুসলমান আমার দিক থেকে খেয়াল করেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? আর এই 40 জন লোক কাঁদতেছে কোথায়? 500 550 মাইল দূরে। তখন কোনো ফোন নাই, তখন কোনো টরেটক্কা নাই, টেলিগ্রাম নাই, টেলিফোন নাই। বিনা টেলিটক, বিনা টেলিফোনে, বিনা মোবাইলে এই 500 550 মাইল দূরের কান্না কার কাছে পৌঁছে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে যে কথাটা বলতেছিল সেই কথাটা বলতেছি। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ অমালাকুম, তোমাদের কি হলো? কি হয়েছে? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই ইসলামী রাষ্ট্রের যারা কর্মী, ইসলামী রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে আল্লাহ বলতেছে অমালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জন্য কেন সংগ্রাম করো না? ওই লোকদের জন্য যাদের রয়েছে মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় মানুষদের জন্য কেন সংগ্রাম করো না? তারা কাঁদতেছে আবু জেহেলের জেলখানায়, তোমরা বাইরে কেন? তোমরা স্বাধীন সার্বভৌম এলাকায় থেকে তোমরা ওই সমস্ত অসহায় লোকদের জন্য কাঁদতেছো না? যাদের ভিতরে রয়েছে পুরুষ, যাদের ভিতরে রয়েছে নারী, যাদের ভিতরে আছে ইলদান শিশু, বুড়া বুড়ি, কি বলে কাঁদতেছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, মুহাম্মদ আমাদেরকে মক্কায় রেখে মদিনায় চলে গেছে, সেখানে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, ওই রাষ্ট্রের নেতা হয়েছে আমাদের নবী, আমাদের প্রাণ প্রিয় নেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেমদের দেশে রেখে গেছে,
ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তারা বলতেছে আমাদের রব এই জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে না। কাফের বলিনি, বলো মুশরিকও বলিনি, কি বলেছে? জালিম। এই জালেমদের দেশ থেকে আমাদের কি করো? বের করে নাও। কানতেছে কয় গ্রুপ? পুরুষ, নারী, শিশু, বুড়া, বুড়ি, আলেম। 6 গ্রুপের লোক কানতেছে, কি বলে? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আমাদের রব এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। তারা আমাদেরকে কিসের ভিতরে ভরে রেখেছে? জেলখানায় ভরে রেখেছে। তারা আমাদের খাওয়া বন্ধ করে দিচ্ছে, তারা আমাদেরকে রিমান্ডে দিচ্ছে, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না, স্বাধীনভাবে কথা বলতে দেয় না। অথচ মদিনায় আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র করেছে। তাই দোয়া করতেছি, আল্লাহ তুমি এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। আর যদি বাহির করে না নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যদি বাহির করে না নাও, যদি যাওয়ার মতন সব পথ বন্ধ হয়ে যায়, সীমানা যদি বন্ধ হয়ে যায়, আয় আমার রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের ভিতর থেকে, আমাদের দেশের ভিতর থেকে একজন নেতা বানায়া দাও, যেই নেতার নেতৃত্বে জালেমের মোকাবেলা করে আমরা শক্ত হাতে দাঁড়াতে পারি। হয় আমাদেরকে বের করে নাও সহজভাবে, আর না হলে আমাদের ভিতর থেকে, দেশের ভিতরে একজন কি বানায় দাও? নেতা বানায় দাও। ওয়ালিয়াও, আমাদের একজন নেতা বানায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হয়তো এই জেলখানা থেকে বেরিয়ে যেতে পারবো না, চারিদিকে সেনাবাহিনী ফিট করা আছে, হয়তো কোনো অভিভাবক হবে না, অভিভাবকগুলো সব মারা পড়ে গেছে অথবা জেলখানায় আটকে পড়ে গেছে। এখন হয়তো আর অভিভাবক হবে না, কারণ অভিভাবকগুলো বেঁচে বেঁচে ওরা ফাঁসিতে ঝুলাইছে। ওরা জানতো যে যদি এদেশের বাতাস পরিবর্তন হয়, বিশ্বনন্দিত মুফাসসির হবে বাংলার রাষ্ট্রনায়ক। তাই তো ভারতের পরিকল্পনায় সুস্থ মানুষটা হাসপাতালে গেল, হুশ করে ইনজেকশন করে তাকে জেলখানা থেকে মৃত্যু অবস্থায় বাইর করা হলো। ও আমার রব, ও আমার রব, হয়তো নেতা আর হবে না, হয়তো কেউ জেলখানার থেকে আমাদের নেতৃত্ব দেওয়া লোক হবে না, অথবা হাসপাতাল থেকে কেউ বেরিয়ে আসবে না। তাহলে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এমন সাহায্য করো, গজব দিয়ে ধ্বংস করে দাও, আর আমাদেরকে সেখানে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। তাহলে 40 জন লোকের কান্না কি, দোয়া কি বোঝা গেছে? বোঝা গেছে? তারা 40 জনের ভিতরে কয় গ্রুপ ছিল? 6 গ্রুপ। দোয়া করতেছে কি? আমাদেরকে এই জালেমদের দেশ থেকে কি করো? জালেমদের জেলখানা থেকে আমাদের জামিন পাওয়ার সুযোগ করে দাও। যদি না হয় তাহলে আমাদের ভিতর থেকে একজন কি বানায় দাও? নেতা বানায় দাও। আর তাও যদি না হয়, তাহলে আমাদের পরে এমন সাহায্য করো, জালেমরা যেন ধ্বংস হয়ে যায়, আমরা অন্তত যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এবার বলুন তো, ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সহ ওই 40 জন লোক দোয়া করেছিল যে প্রেক্ষাপটে, যে পরিবেশে, এখন কি সেই পরিবেশ, সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে হয়? এখন কি সেই প্রেক্ষাপট, সেই অবস্থা তৈরি হয়েছে বলে মনে হয়? আজকে জেলখানায় আলেমেরা কান্দে, জেলখানায় নিরপরাধ মানুষগুলো কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? একই মামলায় জেলে যাইয়া একজন 28 তারিখে বাহির হইয়া 29 তারিখে নমিনেশন পাইয়া এবার তিনি এখন পাওয়ার, এবার তিনি মন্ত্রী হয়ে গেছে। আর একই মামলায় অগণিত লোক জেল খাটতেছে, একই মামলার রায়, একই আইন, একই সিস্টেম, একই নিয়মে। শুধু ওনাদের তেল মারতে পারলেই ক্ষমতায়, ওনাদের তেল মারতে পারলেই এমপি, আর যারা তেল মারতে পারে না তারা অনন্তকাল জেলে। বেরিয়ে কয় হ্যাডাম পার্টি, আমি হলাম হ্যাডাম নেতা। হ্যাডাম মানে হলো শক্তিশালী, উনি শক্তিশালী নেতা। হ্যাডাম নেতা, স্বামী নেতা, পাতি নেতা, সাথী নেতা, তেল মারা নেতা, সবগুলো এক হয়ে গেছে। যাক, ওই দিকে আমার যাওয়া নিষেধ, আমি ওই দিকে যাব না, কারণ ওই দিকে গেলে আবার কিছু লোক আইন তৈরি করতে পারে, কারণ যারা আইন তৈরি করে তারাই আবার সাজা দেয়। ওনাদের মাঠ, ওনারাই রেফারি, ওনারাই খেলোয়াড়, ওনারা হাতে পুরস্কার,
ওনারা যারে খুশি তারে গোল দিয়ে জিতাই দেবে, যারে খুশি তারে চেয়ারে বসাবে, আবার যারে খুশি তারে চেয়ার থেকে নামায়ে দেবে। ওইখানে আমি ভালো খেলা খেলতে পারলেও আমারে খেলতে দেওয়া হবে না। কি কায়দায় প্রচার হলো 2 বছর ধরে। এবার খেলা হবে আবাহনী আর মোহামেডান। কোন পার্টি খেলা হবে? আবাহনী আর মোহামেডান। ঠিক সময় মতন দেখলো আবাহনী যে মোহামেডান আসলি তো আমরা পারবো না। আগের তো বলল মোহামেডান জানে দিকে আসিস না, মোহামেডান আসলে না। আবাহনী বা চিন্তা করলো খেলার দিন তারিখ ঠিক করেছি, মাইকিং করেছি, পোস্টারিং করেছি, তাহলে যদি খেলা না হয় তাহলে জনগণের কাছে কি কৈফিয়ত দেব? আবাহনী 2 গ্রুপ, মোহামেডান 2 গ্রুপ। একজন হলো অরিজিনাল মোহামেডান, আর একজন হলো একই গ্রুপের বেরিয়ে স্বতন্ত্র মোহামেডান। 2 গ্রুপে খেলা করে গায় বিপুল গোলে। যদি বিপুল গোলে জেতার সম্ভাবনা আপনাদের বেশি থাকে, তাহলে মোহামেডানকে আসতে দিলেন না কেন? ওইদিকে যাবার দরকার নেই। শুধু বলি কয়জন কেঁদেছিল, কি বলে কেঁদেছিল? আল্লাহ জালেম সরকারের জেলখানা থেকে আমাদের কি করে নাও, বের করে নাও। আজও দেখতেছি বিভিন্ন জায়গায় ওরকম মানুষ কাঁদতেছে। ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। এবার প্রেক্ষাপটে আসি। ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। ফিলিস্তিনের এক মা, আমি ফেসবুকে দেখলাম, ইন্টারনেটে দেখলাম, ফেসবুকের এক মা তিনি মারা যাচ্ছে। ফিলিস্তিনের এক মা তিনি মারা যাচ্ছেন। মারা যাবার সময় তার মাথার কাছে 2টা মেয়ে বসে আছে। একটার মেয়ের বয়স 7 আর একটা মেয়ের বয়স 11। মায়ের পেটে লেগেছে বম। বম লাগার পরে মায়ের নাড়ি ভুড়ি সব বাহির হয়ে গেছে, কিন্তু এখনো জীবিত আছে। ওই 2 মেয়ে একটা লাল কাপড় সাদা কাপড় দিয়ে মাকে ঢেকে দিয়েছে। ওই 2টা মেয়ে 2 পাশে বেরিয়ে 2 পাশে বসে বসে মার মাথার দিকে তাকায়, মার চোখের দিকে তাকায়, মাথার কাছে বসে বসে কান্দে। বড় মেয়েটা বলে, আম্মু বুঝতেছি তুমি বিদায় হয়ে যাবা, বুঝতেছি তোমার বিদায় ঘনিয়ে এসেছে, তুমি আমাদের জন্য দোয়া করিও মা। আমরা 2 বোন যেন মৃত্যুর আগ পর্যন্ত ওই জালেম ইসরায়েলদের বিরুদ্ধে লড়ে যেতে পারি। ইউটিউবে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ওই মা মাঝে মাঝে একটু হুঁশ ফিরে পায়, মেয়ে দুটোরে জড়ায়ে ধরে। আবার যখন বেহুশ হয়ে যায় তখন মেয়ে দুটো আবার মার মুখের কাছে কান্দে আর মাকে কালেমা শোনায়। সর্বশেষ দেখলাম মা যখন নিঃশ্বাস ফুরায় গেল, ওই বড় মেয়েটা কালেমা পড়তেছে, মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মা, তুমি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে জেলখানায় বসে বসে কেঁদেছিল একদল নারী। আজও সেই নারী, কান্না নারী এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছুদিন আগে দেখলাম বাবার জানাজায় সন্তান আসছে জেলখানার থেকে বেরিয়ে পরে হাত কড়া পায়ে বেড়ি পরানো। ওই হাত কড়া পায়ে বেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় ছেলে ইমামতি করেছে। ইমামতি করে বাবার মুখের পরে মুখ রেখে বলতেছে, বাবা আমি তোমার এমন অসহায় সন্তান, তোমার জানাজাটা ঠিক মতন আদায় করতে জালেমেরা দিল না। তাহলে সেদিন কেঁদেছিল পুরুষ, সেদিন কেঁদেছিল নারী। আজও নারী আর পুরুষেরা কাঁদতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও নারী আর পুরুষদের কান্নায় গোটা বাংলাদেশ একটা ভারাক্রান্ত অবস্থা হয়েছে। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করুক। আপনারা একটা সাহাবীর নাম শুনেছেন, নাম ছিল দাইহাতুল কালবি। শুনেছেন না নামটা? দাইহাতুল কালবির কয়টা মেয়ে সন্তান ছিল? 7টা মেয়ে সন্তান ছিল। 6টি মেয়ে সন্তানকে দাইহাতুল কালবি নিজের হাতে হত্যা করেছে। সর্বশেষ আমি বলতেছি, নারীর দোয়া কবুল হয় তাই বলতেছি, সর্বশেষ স্ত্রী গর্ভবতী,
দাইহাতুল কলবি তখনও কালেমা পড়ে মুসলমান হয়নি। দাইহাতুল কলবি ব্যবসায় চলে গেলেন, আর স্ত্রীর হাতখানা ধরে বলে গেলেন, ও আমার সহধর্মিনী, যদি 7 নম্বরটাও কন্যা সন্তান হয় তুমি তার গলা টিপে হত্যা করে দিও। কারণ মেয়েরা ক্ষমতা, মেয়েরা বেঁচে থাকবে, এটা তৎকালীন সমাজের পুরুষেরা চাইতো না। আমার প্রিয় সাথীরা, প্রিয় সিরাজগঞ্জের মুসলমানেরা, ওই 7ম নম্বরে দাইহাতুল কলবির একটা কন্যা সন্তান আসলো। রাতের বেলায় উনি কন্যা সন্তানটা জন্ম দিয়েছিলেন। ওই মা বলেছেন, আমি খেয়াল করলাম আকাশের চাঁদ আছে, মেয়েও ঘরে আছে। চাঁদের আলো যখন মেয়েটার মুখের পরে পড়েছে, এত সুন্দর নুরানি চেহারা আমি দেখে ভুলে গেলাম। আমার মনের ভিতরে পরিকল্পনা ছিল মারবো, কিন্তু মারতে পারলাম না। 1 দিন 2 দিন করতে করতে মেয়েটা বড় হলো। আমি কাহিনী বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, শুধু 6 জনের দোয়া কিভাবে কবুল হয়েছিল সেটাই বোঝানোর জন্য বলতেছি। দাইহাতুল কলবি 6 নম্বর মেয়েটারে, 7 নম্বর মেয়েটারে পেটে রেখে যখন তিনি বিদেশে সফরে গেলেন, কিছুদিন পরে মেয়েটা হলো 2 বছর পার হয়ে গেল। মেয়েটা কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে। 2 বছর পর একদিন সন্ধ্যাবেলা দাইহাতুল কলবি ফিরে আসলেন। বাড়ির উঠানে দেখলেন, আঙিনায় দেখেন ছোট্ট একটা মেয়ে খেলা করতেছে। দাইহাতুল কলবি ডুবান্ত সূর্যের দিকে তাকালেন আর মেয়েটার দিকে তাকালেন। দাইহাতুল কলবি বলেন, এত সুন্দর মানুষ কিভাবে হয়? ওই সূর্যের আলো মেলান হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই বাড়িতে যে কন্যাটা আছে, কন্যাটার আলো মেলানো হচ্ছে না। ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে আদর করে বললেন, বাইরে শোনো। তখন দাইহাতুল কলবি মেয়েটার নিচে নামাই দিয়ে বললেন, মারে এবার তুই মাটি তোল, আমি একটু উঁচু করে ফেলাই দিয়ে আসি। ওই মেয়েটি যখন ভিতরে গেল, 1 ঝুড়ি মাটি উঠানোর পর দাইহাতুল কলবির হাতে ছিল বড় একটা লোহার শাবল। শাবল দিয়ে একটা বাড়ি মারলো। মেয়েটি তখন বলতেছে, আব্বু ভুল করে মনে হয় বাড়ি মেরেছো। তখন বাবা বলল, না রে, তোর চেহারা দেখতে চাই না। আর একটা বাড়ি দিল, আর একটা বাড়ি দিল। এভাবে করতে করতে মেয়েটা যখন কয়েকটা বাড়ি খেলো, আঘাত খেলো, মেয়েটি তখন আব্বুর পা জড়ায় ধরে বলতেছে, বাজান বুঝেছি আমি বেঁচে থাকি, তুমি চাও না। তোমার কোমরে যে গামছাটা আছে, গামছাটা আমাকে পরিয়ে দাও। গামছা পরে পরে সারা দুনিয়ায় ভিক্ষা করে খাবো, বাপ পরিচয় তোমাকে দেব না। তবু দুনিয়ার আলো থেকে তুমি আমারে নিরাশ করে বিদায় করে দিও না। দাইহাতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মুসলমান হয়েছিলেন তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দয়া হলো না, আমার মনে কোনো মায়া হলো না। আমি আর একটা বাড়ি দিলাম। মেয়েটি যখন নিচে পড়ে যাচ্ছিল, ওই মেয়েটি গর্তের ভিতরে পড়ে 2 হাত উঁচু করে বিড়বিড়ি করে যেন কি বলতেছিল। আমি কান লাগাই শুনলাম। মেয়েটি কি দোয়া করে? ওই মেয়েটি দোয়া করতেছিল, আল্লাহ, আমি মেয়ে হওয়ার কারণে আজকে দুনিয়ার থেকে বিদায় নিতে হচ্ছে। আমার এই সংবাদটা শুনেছি মক্কায় নগরে একজন নবী এসেছেন, এই সংবাদটা নবীর কানে পৌঁছায় দিও, যাতে করে কোনো মেয়ের আর জীবন্ত কবর দিতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি চাপা দিলাম। মেয়েটির কান্না আমার কানে ভেসে আসলো। ওই মেয়েটির মুখের কথা আমার কানে এখনো পৌঁছাচ্ছে। আমি খুঁজতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা, সাথীরা, সেদিন ওই দাইহাতুল কলবি নামক ওই রাসূলের ওই সাহাবী ওই মেয়েটারে যে কায়দায় মেরেছিল, আজ আমাদের আনাচে কানাচে অগণিত মানুষদেরকে সেই কায়দায় মারা হচ্ছে। পুলিশ আসামি ধরতে গেছে আমার জেলায়, পুলিশ আসামি ধরতে গেছে আমার জেলায়। দাওয়াত আসামি ধরতে যে একজন পুলিশ দেখে দৌড়াইছে, আমার জেলার কথা বলতেছে, পুলিশ দেখে দৌড়াইছে। তা পুলিশও তার ধরার জন্য দৌড়াচ্ছে। দৌড়াতে বাঁশের ভিতর দিয়ে, বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে যেয়ে একজন পুলিশ পড়ে যেয়ে পুলিশের পা কেটে গেছে। আসামিটারে প্রথম ধরা হয়েছে, তারপরে সে আসামি না, সে কোনো মামলার আসামি না। ওই যে পুলিশ দৌড়াতে দিয়ে পা কেটে গেছে, এই জন্য পুলিশ হিংসাবশত তাকে ধরেছে, ধরে তাকে মেরেছে। মারার পরে পা কেটেছে, পা কেটে শিরাগুলো সব বাহির করেছে। বাহির করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে আবার পুলিশই কবর খুঁড়ে, পুলিশই তার কবর করে রাত্রির বেলায় তাকে কবর দিয়ে গেছে। আর বাপ মাকে সাজায় গেছে, এ নিয়ে কোনো কথা বলবি না, কথা বললি কিন্তু এলাকায় থাকতে পারবি না। বলুন তো,
দাইহাতুল কালবি যে নারী যারা হত্যা করেছিল, ওই নারীর দোয়া যদি আল্লাহ কবুল করে, আজকে যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করতেছেন, ওই অত্যাচারিত মানুষদের দোয়া আল্লাহ কবুল করতে পারে না? পারে না? তাহলে প্রথম শিশুর কথা বললাম, তারপরে নারীর কথা বললাম। এবার আসেন ওই দলের ভিতরে ছিল অসহায় কিছু মুরব্বী মানুষ। মুরব্বীদের সাধারণত বয়স হয়ে গেলে আর কোনো পাওয়ার থাকে না, কথা বলেন ঠিক না ঠিক? ওরকম একজন মুরব্বীর কথা আপনাদের বলতেছি, ভালো করে শোনেন। বাদশাহ হারুন আর রশিদের দরবার। কার দরবার? মুসলমান আমার দিক খেয়াল করেন, কার দরবার? বাদশাহ হারুন আর রশিদের দরবারে সর্বপ্রথম তিনি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ তৈরি করেছিলেন। বলুন তো পুলিশের কাজ কি? মানুষের সেবা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের কাজ চোর ডাকাত দস্যু খুনি বদমাইশদের ধরা। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করছি, কি বলে, চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায় আর ভালো লোকেরা জেল খেটে মরে। ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাট, তিনি এখান থেকে 2 বছর আগে র্যাবের হাতে ধরা পড়েছিলেন। তিনি এখন জামিনে বাইরে, তিনি এখন জামিনে বাইরে। আর মামুনুল হক আজকে সম্ভবত জেলে তাকে কোর্টে তাকে উপস্থিত করা হয়েছিল। তার ছোট্ট বাচ্চাটার একটু আদর করার সুযোগ পাইনি। জালেমেরা এখন বুক ফুলি ঘুরে বেড়ায় আর ভালো লোকেরা জেল খেটে মরে। বাদশাহ হারুন আর রশিদ তৈরি করলেন পুলিশ। পুলিশের কাজ হলো অন্যায়ের মোকাবেলা করা, ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করা। 6 জন পুলিশ সন্ধ্যাবেলা সকালবেলা বাইর হয়েছে, সন্ধ্যাবেলা ফিরে আসবে। গোটা এলাকায় খুঁজে 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 11 জন চোর ধরেছে। কয়জন পুলিশ কয়জন আসামি ধরেছে? 11 জন। তখন যানবাহন ছিল না, চলাচলের ব্যবস্থা ছিল না। 11 জন লোককে তারা কোমরে দড়ি বেঁধে নিয়ে এসেছে। 11 জনই চোর ডাকাত। ওর ভিতর থেকে একজন ওই রাতের অন্ধকারে দড়ি খুলে, সন্ধ্যার সময় দড়ি খুলে পালাই চলে গেছে। তাহলে খাতায় কলমে আছে কয়জন? এখন চলে গেল একজন, তাহলে থাকলো কয়জন? 10 জন। এবার বাদশাহ হারুন আর রশিদের দরবারে যখন জমা দিতে হবে তখন কয়জন জমা দেওয়া লাগবে? কিন্তু আছে কয়জন? 10 জন। ভালো করে খেয়াল করেন দোয়া কিভাবে কবুল হয়। এই 10 জন লোক নিয়ে যখন আসতেছে, দরবারে আসার আগেই পুলিশ গুনতেছে, গুনে দেখতো ঠিক আছে কিনা। গুনে গুনে দেখা যায় 10 জন। স্যার সালেম আলাইকুম, স্যার স্যালুট, আছে 10 জন। আরেকজন কয় পালাইছে। ওসি সাহেব বলতেছে ওসব কথা শুনতে চাই না, 11 জন জমা দিতে হবে নতুবা চাকরি শেষ। 11 জন পাবো কয় খোঁজ। এখন খুঁজে খুঁজে দেখে এক লোক সারাদিন ভিক্ষে করে লাঠির মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি যাচ্ছে। পুলিশ যেই বলতে ভিক্ষার ঝুলি ফেল, এর ভিতরে ঢোক। তুই 11 নম্বর আসামি। কয় নম্বর আসামি? ও কি অপরাধী না নিরপরাধী? ও কি অপরাধী না নিরপরাধ? নিরপরাধ লোক কয় নম্বর আসামি? 11 নম্বর আসামি। আজ যদি খেয়াল করেন প্রকৃত আসামিগুলো ঘুরে বেড়ায়, ভালো লোকগুলো জেল খেটে মরে। মার্ডার হইল সিরাজগঞ্জে, আমার আব্দুল করিম ভাই ছিল জেলখানায়। জেলখানায় থেকে 17 নম্বর আসামি। কি কথা ঠিক আছে তো? ঢাকায় বসে রয়েছে, এখানে মারামারি হলো, আসামি হলো উনি। এই 11 জন লোকের ভিতরে উনিও ঢুকলেন। উনি যতবার বললেন আমি কিছু অন্যায় করিনি, কোনো কথা নাই, আমার আগে ক্রম পূরণ করতে হবে।
11 নম্বর আসামি দিয়ে জমা দিল। এইবার ওই লোকটার বলতে দিল তোর নাম বলবি এই, কয় আমার নাম তো না, কয় বলবি এই। আমিও খেয়াল করেছি জেলখানায় যখন যেতে হয় পুলিশ নাম শিখাইয়া দেয় আজিজুল ইসলাম না আব্দুল আজিজ। যদি আব্দুল আজিজ হয় শিখাই দেয় হুজুর, যদি জিজ্ঞেস করে নাম কি বলবেন আব্দুল আজিজ। আরে ভাই আমি তো আব্দুল আজিজ না, আমি তো আব্দুল আজিজ না। কয় তারপর আপনি বলবেন আমি আব্দুল আজিজ। যারা গেছেন তারাই বুঝবেন, অন্য কারোর বুঝুন যাবে না। বাবার নাম আব্দুল জব্বার, প্রশাসন লিখেছে জব্বার আলী। আপনারে শিখাই দেবে, বাবার নাম জিজ্ঞেস করলে কি বলবেন? জব্বার আলী বলবেন, আব্দুল জব্বার বলতে পারবেন না। তার মানে ওনারা যা শিখাই দেবে আমাকে মাথায় করে নিয়ে সেইটাই যেতে হবে। যদি আপনি বিরোধিতা করেন আপনার নামে আরেকটা মামলা হবে, রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশের কাজে বাধা। যদি আপনি বলেন আমার বাবার নাম আব্দুল জব্বার, আমি জব্বার আলী বলবো কেন? কয় তাহলে পুলিশের কাজে বাধা দিছিস, আরেকটা মামলা। এই মামলার ভয়ে অতীত মানুষ মুখ খুলিনি, এখনো খুলতেছে না। কিন্তু আমার জাতি একদিন তোমাদের মুখ খোলা লাগবে, একদিন ময়দানে আসা লাগবে, নতুবা এই জালেমদেরকে হটানো যাবে না। আর কত মারি খাবা, আর কত মারি খাবা? একদিন তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে এই জালেমেরা। এখনো সময় আছে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, নতুবা এরাই একদিন তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। বুড়ো মানুষরা সাথে আর ছেলেগুলো সাথে। আজকে ধর্ম শিক্ষা শেষ, আজকে আমাদের দেশে নিয়ম কানুন শেষ। ধর্মীয় শিক্ষার বইয়ের বিপক্ষে, ধর্মীয় শিক্ষা বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গা ছবি, মা কালীর ছবি। এটা ধর্ম পৃষ্ঠার শেষে যদি মা কালীর ছবি থাকে তাহলে ধর্ম কোথায় গেছে? শিক্ষামন্ত্রী বলতেছে হরে কৃষ্ণ যা, মোহাম্মদও তাই। শিক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে পুজোয় গেলে ইমানদারদের কোনো গোনা হয় না, পুজোয় মুসলমানরা যাবে আর হিন্দুরা ঈদগায় আসবে, যার ধর্ম সেই পালন করবে, ইমানের কোনো ঘাটতি হবে না। মানে উনি হলো বড় মুক্তি। এভাবে করে জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে, জাতি আর কত নিচে নামবে। মুসলিমদের দেশে পাকে পাকে মসজিদ, আল্লাহর ওলিরা এখনো জীবন্ত ওলিরা ঘুমায় আছে। সেই দেশে না তো মহাজালা। এসব দেবার কি দরকার? এর উত্তর তো আমি দিয়ে দিচ্ছি। বারবার শুধু খুচুর খুচুর। আসলে কথা বলতে গেলে একটা লাইন থাকে, ব্রেক করলে লাইন ঘুরে যায়। এই এলাকার লোকের বুঝলাম না কিছু। বন্ধুগণ, যারা মাহফিল থেকে চলে যাবেন মনে করবো তারা আপনারা ইসলামের দুশমন। ভালো লাগুক আর মন্দ লাগুক, সব দিন সব বক্তার রস ভালো হয় না। সব বক্তা সব দিন সাজিয়ে গুজিয়ে কথাগুলো বলতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক পারিপার্শ্বিকতা থাকে, প্রথমে সে কান পড়া শুনতে হয়। আমাদের যে কি অবস্থা তা তো আপনারা বোঝেন না। আপনারা মনে করেন জিহাদ এই কথাগুলো বলতে আগে এখন বলে না কেন? আমাদের যে কত ঝামেলা, মোড়ে মোড়ে শত্রু, পাড়ায় পাড়ায় শত্রু, পিছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আসার আগে ফোন দেয়, আসলি কান পোড়া লাগায়, মাহফিলে বসলি চিঠি লেখে, এরপরে যাবার সময় হুমকি দেয়, এরপরে রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক আঙুল উঁচু করে, হাত উঁচু করে, হুজুর বলেন না বলেন না। এত কিছুর পরেও তো আমাদের জাহাজ চালানো লাগে। কত আলেমের মুখ বন্ধ হয়েছে দেখতেছেন না আপনারা? এখান থেকে 10 বছর আগে যারা চিল্লাতে দিয়ে টেবিল ফাটাই ফেলতো, তারা এখন মুখে তালা লাগাই বসে আছে। জিজ্ঞেস করি ভাই এখন তো কিছুই বলেন না, কয় বুঝতেছেন না সাইদি গেছে, মামুনুল হক জেলে, আমির হামজা 925 দিন জেল খেটলো। আমারও তো বউ বাচ্চার মায়া আছে। এ সমস্ত লোকগুলো মুখ বন্ধ করে বসে আছে, তার ভিতর থেকে আমি ভাঙা ঢোল নিয়ে এখনো বাজিয়ে যাচ্ছি। আর জাতির কাছে দোয়া চাই,
আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও, আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও, আমাকে বাতিলদের বিপক্ষে কথা বলা অবস্থায় বাতিলরা যখন যেন আমাকে গুলি করে মারে, আমি যেন মঞ্চের সিয়াদে ঝাঁঝরা হয়ে যাই তোমার কোরআন বলার জন্য। আমাকে আমাশায় মৃত্যু দিও না, জ্বরে মৃত্যু দিও না, কলেরায় মৃত্যু দিও না, আমাকে কোরআন বলা অবস্থায়, হক কথা বলা অবস্থায় মৃত্যু দাও। তোমার মনে ভয়, আমার তোমার চাইতে আমার অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে চলতে হয়, তারপরেও ময়দানে আছি। আর তোমরা যদি এই ময়দান ছেড়ে চলে যাও, আমি কাদের নিয়ে ময়দানে থাকবো? সিরাজগঞ্জের যুবকদের আমি ভালো রকম চিনি। এরা যতটুকু না আমাকে হেল্প করে, সাহায্য করে, আল্লাহ এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ সাহায্য যেন ওদের পরকালে ওদের জন্য করে। এরা আমার আপন কেউ নাই, রক্তের কোনো সম্পর্কের ব্যক্তি আমার সিরাজগঞ্জে না, আমার সিরাজগঞ্জে কোনো আত্মীয় নাই, রক্ত সম্পর্ক নাই। কিন্তু আমি আসার পরে কিছু যুবক আছে, তারা নিজের ভাইয়ের চাইতে আমার পিছনে সহযোগিতা করে। আল্লাহ পাকে হোকালে কল্যাণ দেখ, পরকালে মুক্তি দিক, সকলে বলুন আমিন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, চোর কয়জন, পালাই গেছে কয়জন? ওই 11 জন পূরণ করেছে একজন আল্লাহওয়ালা ধর্মভীরু একজন ভিখারি দিয়ে। এবার 11 জন সব জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হলো। আব্দুর রহিম এখন আব্দুল করিম হয়ে গেছে, আব্দুল সত্তার এখন সত্তারি হয়ে গেছে, আজিজুল ইসলাম এখন আব্দুল আজিজ হয়ে গেছে। জেলখানার ভিতরে বসে ওই 10 জনের একটা গ্যাং আছে, ওদের উকিল আছে, ওদের ম্যাজিস্ট্রেট আছে, ওদের কি বলে জামিনে বের করার লোক আছে। কিন্তু আমি একজন নিরপরাধ মানুষ, 11 নম্বর আসামি হয়ে এসেছি, আমার পক্ষে কথা বলার মতন কেউ। কিন্তু ওই লোকটার পথ একটা খোলা আছে, দুনিয়ার আদালতে বিচার হবে না, কিন্তু একটা আদালতের দরজা খোলা আছে, সেটা কার আদালত? আরো জোরে বলেন, কার আদালত? ওই মুরব্বী লোকটি সবাই যখন ঘুমিয়ে পড়ে, জেলখানার ভিতরে গেলে বাধাতে কেউ বাধা দেয় না। আপনি জেলখানার ভিতরে পদ্মা 7 নম্বরে আছেন, পুলিশ আপনার পিছনে বসে বসে গার্ড দিচ্ছে। আপনি যদি উজু করে নামাজে যান, নামাজে দাঁড়ান, কোনো পুলিশ বলবে না যে নামাজ পড়া যাবে না। কিন্তু যদি গল্প করেন, পুলিশ বাইরে থেকে বলবে গল্প করা যাবে না, কথা বলা যাবে না, ঘুম পড়েন, এখন ঘুমানোর সময় ঘুম পড়েন। কিন্তু আপনি যদি নামাজে যান, বাংলাদেশের কোনো পুলিশ আপনাকে কি করতে দেবে না, নামাজ পড়তে দেবে না, এমন কোনো পুলিশ বাংলাদেশে নাই। নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে কাঁদে, মালিক 11 জন জেলখানায় ঢুকেছিলাম, 10 জন লোক বেরিয়ে গেল, তাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ছেলে আছে, উকিল আছে, আমার তো কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এভাবে করতে করতে মাস যায়, বছর গড়িয়ে যায়, সকলে জামিন পায়, কিন্তু উনি জামিন। বাচ্চা হারুন রশিদ ঘুম পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়ে দিয়ে বললেন, ও দোস্ত, তোমার একজন উম্মত, আমার একজন প্রিয় ব্যক্তি জেলখানায় কাঁদতেছে, নিরপরাধ, যাও তার পাশে যাও, বাচ্চা হারুন রশিদকে বলো তারে যেন জামিন দিয়ে দেয়। আল্লাহ নবী বাচ্চা হারুন রশিদকে স্বপ্ন দেখায় বলতেছে, আমার একজন প্রিয় উম্মত তোমার জেলখানায় বসে কাঁদতেছে, যদি জামিনে মুক্তি না দাও এমন গজব নাজিল হবে যে গজব থেকে বাঁচার মতন কোন রাস্তা তোমার খোলা থাকবে না। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল। আস্তে করে জেলখানায় যেয়ে জেল দারোগার কাছ থেকে চাবিটা নিলেন। পদ্মা 7 নম্বর রুমে যেয়ে দেখে সবাই ঘুমোচ্ছে, একজন লোকের চোখে ঘুম নাই। তিনি মালিকের কাছে কি যেন ফরিয়াদ করতেছে, মালিক, আমি অপরাধ করিনি, আমি চুরি করিনি, এই জালেম শাসক, এই জালেম শাসকের পুলিশেরা আমাকে অন্যায়ভাবে আসামি করে জেলখানায় ঢুকাইছে। বাদশাহ হারুন রশিদ জেলখানার ভিতরে যে ওই লোকটির কান্না শুনলেন, বাদশাহ হারুন রশিদের দয়া হয়ে গেল। ডাইনে বামে সালাম ফিরানোর পরে খেয়াল করে দেখে একজন লোক আমার পিছনে বসে আছে। বাদশাহ পরিচয় দিলেন, আমি বাদশাহ হারুন রশিদ। বাদশাহ নামদার, আপনি জেলখানায় ভিতরে কেন? উনি বললেন, তুমি যে কারে ডাকো সে আমার স্বপ্ন দেখায় বলেছে তোমাকে যেন মুক্তি দিয়ে দেই। এই কথা বলার পরে তিনি মুক্ত হয়ে গেলেন।
তাহলে বলুন তো জেলখানার ভিতরে কেঁদেছিল কার কাছে? আর আল্লাহর কাছে বিনা ফোনে সংবাদ পৌঁছাইয়া দিল কে? আবু জাহেলের আদালতে 40 জন কাঁদতেছে, কয় গ্রুপ। আর এই সংবাদটা কার কাছে পৌঁছায় গেল? নবীর কাছে পৌঁছায় গেল। নবীকে বলা হলো কেন সংগ্রাম করো না তাদের বিরুদ্ধে? আর তারা দোয়া করেছিল, আয় আল্লাহ আমাদের একজন অভিভাবক বানায় দাও, নতুবা আমাদের এমন সাহায্য করো যাতে করে আমরা মুক্তি পেয়ে যাই। তাহলে সেদিন ওরা কেঁদে যদি সাহায্য পেয়ে থাকে, আমরাও সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইবো? হয়তো দুনিয়ার আদালত আমাদের বিচার নাও করতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আজ হোক কাল হোক বিচার হয়েই যাবে। তাহলে 3 নম্বর 4 নম্বরের পরিচয় দিয়ে দিলাম, শেষ। এবার আসুন, তৎকালীন যুগে একজন আলেম কেঁদেছিল, ইবনে আব্বাস। তিনি ছিলেন একজন বড় ধরনের আলেম। সুবহানাল্লাহ বলেন। কেমন আলেম? ইবনে আব্বাস খুব সুন্দর করে তাফসির করতে পারতেন, খুব সুন্দর তাফসির করতে পারতেন। মাঝে মাঝে মদিনার মসজিদে, পরবর্তীতে মদিনার মসজিদে আল্লাহ রসুল এসে দেখতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছেন, নবীজি পিছনে এসে চুপ করে বসে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আব্বাস আলোচনা করছে, নবীজি শ্রোতা হয়ে চুপ করে পিছনে বসে পড়তেন। আল্লাহর নবীকে যখন ইবনে আব্বাস দেখতে পাইতেন, 12টা কি বেজেছে? 2-1 লোক ওঠাচলা করতেছেন, এটা তো ভালো লক্ষণ নয়। 1 নম্বর 2 নম্বর আর মাত্র 15-20 মিনিট এক চুপ করে বসেন, ইনশাআল্লাহ। অনেকগুলো লোক দাঁড়াই আছে, যারা বসে আছেন তারা 2-1 উঠতেছেন, এটা ভালো লক্ষণ নয়। আমি চাই সব লোকগুলো নিয়ে দোয়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এর ভিতরে আলেম ওলামা আছে না? এর ভিতরে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া লোক আছে না? এর ভিতরে হাফেজে কোরআন আছে না? এর ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে না? এর ভিতরে অবলা সরলা নারীরা আমাদের জন্য দোয়া, আমাদের পাশে বসে কষ্ট শুনতেছে না? তাহলে আজ নিঃসন্দেহ আজকের এখানে দোয়া করলে দোয়া বৃথা যাবে না। যাদের বিপদে আছেন, মুসিবতে আছেন, উভয় সংকটে আছেন, মহাসংকটে আছেন, তারা আজকে আমাদের দোয়ায় শরীক হন। আশা করি আল্লাহ পাক আমাদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। আল্লাহ শেষ মোনাজাত করে চলে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন আলেমের কথা বলি। এবার কিন্তু মূল পয়েন্টে আসতেছি, আলেমের কথা বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বড় আলেম। তিনি ভালো একজন মুফাসসির ছিলেন। তিনি যখন আল্লাহর কোরআনের তাফসীর করতেন, রাসূল মাঝে মাঝে এসে কাফেলায় বসে পড়তেন, শুনতেন। ইবনে আব্বাস যখন দেখতেন মুহাম্মদ এসে বসে পড়েছে, মুহাম্মদ ছিল চাচাতো ভাই, ইবনে আব্বাস ছিল রাসূলের চাচা, আব্বাস ছিল রাসূলের চাচা, ইবনে আব্বাস ছিল আব্বাসের ছেলে, চাচাতো ভাই। ইবনে আব্বাস যখন খুতবা দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, রাসূল তখন শুনতেন। ইবনে আব্বাস যখন দেখতেন নবীজি এসেছেন, তখন মাঝে মাঝে খুতবা বন্ধ করে দিতেন। নবীজি বলতেন, ইবনে আব্বাস বন্ধ করো না ভাই, তোমার আলোচনাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেক সময় কিন্তু ওস্তাদের সেই ছাত্র বড় হয়ে যায়, তাই বলি কি ওস্তাদের মর্যাদা কমে যায়? ইবনে আব্বাস যত সুন্দর করে কোরআনের তাফসীর করতে পারুক, রাসূলের চাইতে মর্যাদা কি তার বেশি হবে? কখনো নয়। ইবনে আব্বাস কেঁদেছিল সেই জেলখানার ভিতরে বসে। আজও দেখতেছি গোটা বিশ্বের ভালো ভালো আলেম গুলো জেলখানায় বসে বসে কাঁদতেছে। বড় হুজুর দীর্ঘদিন ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক না? তার হাতে 14 থেকে 1600 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। এত বড় একজন আলেম, এত বড় একজন মুফাসসির, তিনিও মারা গেলেন কোন জায়গায়? জেলখানার ভিতরে। আর ইবনে আব্বাসও দোয়া করতেছে আবু জেহেলের জেলখানায় বসে। আমার ভাইরা, বাদশা আকবর তিনি একটা মঞ্চ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। তিনি এমন একজন বাদশা আকবর, এমন একজন লোক ছিলেন, তিনি ছিলেন জালেমের মসনদ, খাড়া করে রেখেছিলেন জালেম। তিনি ছিলেন পুরো জালেম।
তার জামানায় একজন মুজাদ্দিদ ছিল, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। বাদশা আকবর বলল, দেশের মানুষ সব আমাকে সেজদা করো, সব আমাকে সেজদা করো। সবাই সেজদা করলে একদল আলেম বিপক্ষে চলে গেল। বিপক্ষে যাওয়াই তো স্বাভাবিক। আচ্ছা বলুন, মানুষ মানুষের সেজদা করতে পারবে? জোরে বলেন, পারবে? কখনো পারবে না। এই মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি সবাই যখন সেজদা করলো, একদল আলেমে ফতোয়া দিল সেজদা করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আদমকে সেজদা করেছিল সম্মানী সেজদা। এখন সরকার প্রধানকে সেজদা করা জায়েজ আছে। আজকের সমাজে কিছু পাঁচটা আলেম তৈরি হয়েছে, হয়তো কিছুদিন এরাও ফতোয়া, কিছুদিন পরে এরাও ফতোয়া দেবে মানুষ মানুষের সেজদা করা যায়। নাউজুবিল্লাহ বলার দরকার নেই, এই হুজুররাই ফতোয়া দেবে। এ হুজুর আমার সমাজে তৈরি হয়েছে না হয়নি? দেখবেন জিহাদি যখন আলোচনা করে, আমির হামজা যখন আলোচনা করে, তখন কিছু হুজুররাও সবার আগে লেজ গোটাই নিয়ে উঠে চলে যায়। আর একজন জিজ্ঞেস করে যে কি ভাই আপনি চলে যাচ্ছেন কেন? কয় ওই যশোরের সাতক্ষীরাতে এসে যে আলোচনা করতেছে ওখানে থাকলে ওনার নামে মামলা হবে, আমার নামে মামলা হবে। এই বলে সবার আগে কিছু হুজুররা ময়দান ছেড়ে চলে যাওয়া হুজুর আছে না নাই? এই সিরাজগঞ্জেই আছে, এই সিরাজগঞ্জেই আছে। এরা আমাদের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক দেবে ঠিক। ধর্ম যেখানে শেষ হয়ে যায় তখন এদের গায়ে একটুও জ্বালা করে না। এখান থেকে 2 দিন আগে না 3 দিন আগে বাংলাদেশের এক নায়ক হুজুরদের গালাগালি দিয়েছে শালার বাচ্চা বলে। হ্যাঁ, জাহিদ খান, এর নাম উচ্চারণ করতে গেলেও আমার ঘৃণা লাগে। এনারা বলেছে হুজুররা এই অকাম কুকাম করে, হুজুররা সব শালার বাচ্চা। কিছু লোক, কিছু আলেম এটার প্রতিবাদ করেছে, আবার কিছু আলেম ওনার পক্ষে সাপ্লাই গাচ্ছে এই বলে যে নিশ্চয়ই কিছু মৌলবীর ভুল আছে, নতুবা এটা হয় কেন? আমিও স্বীকার করি কিছু মৌলবীর ভুল আছে, তাই বলে সব হুজুরকে গালিগালাজ দিলে গালাগালিটা একদম সম্পূর্ণ নবী পর্যন্ত পৌঁছায় যায়। বাদশা আকবর সব মানুষকে বললেন আমাকে সেজদা করো, যেহেতু আমি খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। তিনি বলেছিলেন গরু কুরবানি করা যাবে না, গরু কুরবানি করলে একজনের ধর্ম অবমাননা হবে। আজকে আমাদের ধর্মমন্ত্রী, আজকে আমাদের শিক্ষামন্ত্রী একই বক্তব্য দিচ্ছে যে হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া কোনো সমস্যা নাই, ধর্ম যার যার উৎসব সবার, এই বক্তব্য তারা দিয়েই যাচ্ছে। আচ্ছা, ধর্ম যার যার উৎসব যদি সবাই হয়, তাহলে বিয়ে যার যার বউ সবাই, ওদের কাছে ওটাও জায়েজ, ওদের কাছে ওটাও জায়েজ। কথা বলেন ঠিক যাবে ঠিক। এই জন্য ধর্ম যার যার উৎসব সবার নয়, বরং বলতে হবে যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কেউ কারো ধর্ম পালনে বাধা দেবে না, এটাই হলো ইসলামের শিক্ষা। বাদশা আকবর সকলকে বললেন সেজদা করতে, সব হুজুররা মেনে নিল। একজন হুজুর মেনে নেননি, তার নাম হচ্ছে মুজাদ্দিদ আলফে সানি। মুজাদ্দিদ আলফে সানির বাসাটা ছিল বাদশা আকবরের বাসার পাশেই। সবাই মেনে নিল। মুজাদ্দিদ আলফে সানি হুঙ্কার দিল, এটা আইন, এই আইন আমি মানি না। দুই একজন বলে রাষ্ট্রের আইন মেনে চলা কি ফরজ? হ্যাঁ, রাষ্ট্রের আইন মেনে নেওয়া, মেনে চলা ফরজ। যে আইনটা মানলে ইমানের ক্ষতি হয় না, যে আইনটা মেনে নিলে ইসলামের ক্ষতি হয় না, ধর্মের ক্ষতি হয় না।
আমার ইমান আমলের ক্ষতি হবে না, সে আইনটা মেনে নেওয়া ফরজ। কিন্তু যে আইন মেনে নিলে ধর্মের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, নামাজ রোজার ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, ওরকম আইন মানা ফরজ না, বরং ওই আইন পরিত্যাগ করে চলাই ফরজ। আবার ভুল বুঝিয়ে সরকারকে কুলু লাগাইয়েন না যে এই হুজুর বলেছে যে আপনাদের আইন, ওই হুজুর মানে না। আমাদের দেশে একটা শিশু হুজুর অনেকদিন জেল খেটেছে, রফিকুল ইসলাম মাদানী। উনি কি বলেছিলেন বলেন তো? উনি বলেছিলেন ওই প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না। উনি কেন বলেছিলেন? যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না, আমি ওই প্রধানমন্ত্রী মানি না। যে রাষ্ট্রপতি ইসলাম মানে না, আমি ওই রাষ্ট্রপতি মানি না। উনি এইটাই বলেছিলেন। আর সাংবাদিকরা ঘুরুই ফিরুইয়ে প্যাচ লাগাইয়ে বলেছে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, বিচার বিভাগ মানি না। এই কারণে তাকে অনেক দিন জেল খাটতে হয়েছে। এই জন্য আমার এই প্রচারটা তোমরা আবার ঘুরুই ফিরি কুলু লাগাই দিও না। মিডিয়ারা লাগাতে পারে খুব কায়দা করে কাটছাট করিয়ে, আলের জায়গায় তাল, তালের জায়গায় ছাল, ছালের জায়গায় চুল, চুলির জায়গায় আরো কিছু লাগাই দিতে পারে। মিডিয়াদের পর আল্লাহ রহমত করুক, মিডিয়ারা এখন এসে সমাজে কিন্তু ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি এই কথাগুলো বলতেছি লাইভে, বিভিন্ন দেশে প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গার মানুষ শুনতেছে। আগামীকাল এই কথাগুলো রেকর্ড করে নিয়ে যাচ্ছে, আগামীকাল আবার আপনারা থাকবেন না, ওরা আর একজনকে বাজাই শোনাবে। তাহলে জাতির উপকার হচ্ছে না? এই জন্য মিডিয়ারা একদিক থেকে রহমত, আর একদিক থেকে মিডিয়া হলো গজব। এই জন্য অনেক বক্তা দেখেন এখন মিডিয়া করতে দেয় না, কিন্তু আমি নিষেধ করি না, তোমরা প্রচার করো, ধর্মের কথা প্রচার করো, আল্লাহ তোমাদের পরে রহমত নাজিল করুক। আমার ভাইরা, মুজাদ্দেদ আল পেসানি বাঘের বাচ্চার মতন গর্জন করে উঠলেন, না না না, ওয়াইন মানি না। এবার বাদশা আকবর মুজাদ্দেদ আল পেসানির কাছে চিঠি লিখলেন। শুনেছি আল্লামা সাইদি জেলখানায় থাকতে একজনেরা চিঠি লিখেছিলেন যে হুজুর যদি আমাদের বশ্যতা মেনে নেন, আপনাকে দেশের মন্ত্রী বানায় দেওয়া হবে। কিন্তু উনি বলেছিলেন না না না, যদি দেশ ইসলাম দিয়ে না চলে, ওই দেশে মন্ত্রী হয়ে ধর্মের কাজ করা যাবে না। আল্লাহ রসুল আবু জেহেল বলেছিল, মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও, ইসলামের কথা বন্ধ করে দাও, যা চাই তাই দেব। মোহাম্মদ কি সেইটা মেনে নিয়েছিল? সুতরাং আজকে বিপদের দিনে মাথা নত করা যাবে না ততক্ষণ আমার ঈমান আছে যতক্ষণ। এখন প্রতিবাদ কিভাবে করবেন সেটা হাদিসে আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, মান র মিনকুম মুনকারান। তোমরা সমাজে দেখতেছো বিরাট একটা অন্যায় হচ্ছে, পারলে হাত দিয়ে বাধা দাও। আমরা কি হাত দিয়ে বাধা দিতে পেরেছি? পারিনি। যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমরা আওয়াজে প্রতিবাদ করেছি, লিখনীতি প্রতিবাদ করেছি, সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রতিবাদে কোনো কাজ হয়নি। যা ছিল আমরাই যাচ্ছি, পালনি ঠেকাও। মুজাদ্দেদ আল পেসানি কামরার থেকে বেরিয়ে ঘর পর্যন্ত যাওয়ার আগে উত্তর গগনে কালো মেঘ দেখা গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের এক আলেম মরার আগে বলেছিলাম, উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখতেছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বলেননি। তার কয়েকদিন পরেই তিনি জেলখানায় আটকে গেলেন। আর তিনি বলেছিলেন, শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় অন্ধকার অমাবস্যা রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। আজকে আমরা সেটাই দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বরে আলেম মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি হুজরাখানা পর্যন্ত যাওয়ার আগে তুমুল বেগে ঝড় উঠলো। ঝড়ে সমস্ত দুনিয়া তছনছ হয়ে গেল। বাদশা আকবর ওই ঝড়ে গাছ চাপা পড়ে, কেউ বা বলেছেন ঝড়ে পালাই যেতে যেয়ে গাছের তলায় পড়ে বাদশা আকবর মারা গেলেন। গোটা দেশ যখন লন্ড ভন্ড হয়ে গেল, যারা সকালবেলা বেঁচেছিলেন তারা চলে গেলেন যে বাদশা আকবরের দরবার লন্ড ভন্ড হয়ে গেছে, দেখি হুজুরির দরবার কি হয়। যে দেখে হুজুরির খানকাটা যেভাবেই ছিল সেভাবেই আছে। আরে ভাই দেখাও তোমরা, আমরা মুজাদ্দেদ আল পেসানির উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মখদুমের উত্তরসূরি। তোমরা কারে ভয় দেখাও? শাহজালালের উত্তরসূরিরা জেলে যেতে পারে, শাহজালালের
উত্তরসূরিরা ফাঁসির কাছে ঝুলতে পারে, শাহজালালের উত্তরসূরিরা জেলে ঢুকে ঢুকে বাঁধতে পারে, কিন্তু কোর গোবিন্দের মতন মুনাফিকদের কাছে বাধা নত করতে পারে না। আমার ভাইরা, আমার ভাইরা, আমার হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। 10 মিনিট সময় আমি আপনাদের কাছে 6 নম্বর পয়েন্টে আলোচনা করব। 6 নম্বর পয়েন্টে ছিল একদল মুরব্বী। একদল কি? আমার মঞ্চে যারা সব দাড়ি পাকা চুল পাকা মুরব্বী। এতক্ষণ শিশুদের ভূমিকা বলেছি, যুবকের ভূমিকা বলেছি, আলেমের ভূমিকা বলেছি, বয়স্ক লোকের ভূমিকা বলেছি, দাইহাতুল কালবির কথা বলে নারীদের কথা বলেছি। এখন একটা পয়েন্ট বাকি আছে, এই পয়েন্টটা বলে দোয়া করবো ইনশাল্লাহ। 10টা মিনিট বসা যাবে না? 10টা মিনিট বসা যাবে না? যাদের পেশাব লাগুক পায়খানা লাগুক যত জরুরাত থাকে 10টা মিনিট বসুন। আমি জানি শীতে আপনারা দূরের থেকে এসেছেন, যেতে কষ্ট হবে, এটাও আমরা বুঝি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আমি প্রায় জায়গায় একটা উদাহরণ দিই, সেটা হলো ইঁদুর আর ব্যাঙ বন্ধুত্ব করেছে। ইঁদুর ব্যাঙ বন্ধুত্ব করেছে, দুটাই থাকে কিন্তু লোকালয় থেকে দূরে। এখন ইঁদুর থাকে উপরে, ব্যাঙ থেকে পানিতে। এখন মাঝে মাঝে ইঁদুর আর ব্যাঙ রাস্তায় আসে, গল্প গুজব করে, সুখ দুঃখের কথা বলে, কিন্তু লোক তাদেরকে দেখলে মারে, তাড়া কষে, ইঁদুরে তাড়া কষে, বিড়ালে তাড়া কষে, তারপরে বিড়ালে তাড়া কষে, কুকুরে তাড়া কষে, মানুষ তাদের মারে, এভাবে করে অনেক কষ্ট তাদের দেয়। এখন ইঁদুর আর ব্যাঙ চিন্তা করলো, বন্ধুরে এত মারি খেয়ে তো পারা যায় না, তা গোপনে একটা সমঝোতা করি, গোপনে একটা চুক্তি করি। চুক্তি নামাটা হলো এই, তুই একটা দড়ি ম্যানেজ কর, একটা সুতো ম্যানেজ কর, তোর পায়ে বান, আমার পায়ে বান। তোর যখন দরকার লাগবে তখন তুই সুতো টেনে টেলিফোন করবি, সুতো টান দিবি, বসবো তো বন্ধুর প্রয়োজন আমি চলে যাব। আমার যখন দরকার লাগবে তখন আমি সুতো টান দেবো, বসবো, তোর দরকার তুই চলে আসবি। এখন একটা চিকন লাইলন সুতো ম্যানেজ করে দুইজন দুইজনের কোমরে বেঁধেছে। ইঁদুর আর কি ব্যাঙ। এখন হঠাৎ করে ব্যাঙের প্রয়োজন হয়েছে, মোবাইল করতেছে বন্ধু, দড়ি টানতেছে বন্ধু। এখন ইঁদুর আসতেছে, ইঁদুর যেই না রাস্তার মাঝখানে এসেছে, উপরে ছিল এক চিল, চিল ছো মেরে ধরিছে ইঁদুরির। এখন ইঁদুরির ধরি নিয়ে যদি ব্যাঙ উপরে ওঠে, ইঁদুর উপরে ওঠে, ব্যাঙ কোথায় থাকবে? গর্তে থাকবে। ব্যাঙও কোথায়? উপরে। এখন ব্যাঙ শূন্যের উপরে যেয়ে তার ভাষায় ডাকতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর আমরা শুনতেছি কি? ক্যাপ ক্যাপ ক্যাপ। সাত সকালবেলায় অবস্থা দেখে সিরাজগঞ্জের লোক সব রাস্তায় চলে আসছে। কিরে একটা আজগবি আজব আজব ঘটনা, শূন্যের পরে ব্যাঙ ডাকতেছে, তাহলে মনে হয় গজব আসবে, নুহুর পেলাবন শুরু হবে। আবার এবার নুহুর নৌকা নিয়ে সব জিতে গেছে, হয়তো ওই নুহুর নৌকা ওইখানে উঠবে। বিরাট একটা কিছু বলে মানুষ যার যা মনে চাচ্ছে সে তাই বলতেছে। হঠাৎ করে একজন বুদ্ধিজীবী বেরিয়ে এসে বলতেছে, কি হয়েছে? কয় শূন্যের পরে ব্যাঙ ক্যাপ 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 করতেছে, ঘটনা মনে হয় গজব আসবে। ওই বুদ্ধিজীবী বলতেছে, না রে ভাই, দেখ ব্যাঙের সোজাসুজি আর একটা সিল ঘুরতেছে, ওই সিলির থাবায় কি যেন একটা আছে। দূরবীন এনে দেখা গেল সিলির থাবায় আছে কি? ইঁদুর। আর ইঁদুর আর ব্যাঙের সঙ্গে কি বাধা? দড়ি বাধা, বন্ধুত্বের দড়ি। ভালো করে বুঝেন সিরাজগঞ্জের মুসলমান, কিসের দড়ি? বন্ধুত্বের দড়ি। এখন চিল ধরেছে কাকে? ইঁদুরকে। ইঁদুরকে নিয়ে যাওয়ার কারণে ব্যাঙ কি বেঁচে গেল? ব্যাঙেরও কি শুরু হয়েছে? ক্যাপক্যাভানি শুরু হয়েছে। আজকে যার সঙ্গে যার বন্ধুত্ব হচ্ছে বা হয়েছে বা করতেছেন, ভবিষ্যতেও করবেন, যদি হাসরের ময়দানে ওই রকম একজন যদি টানে, যার সঙ্গে যার বন্ধুত্ব, তারও কিন্তু ওই সঙ্গেই যেতে হবে। দড়ি বান্ধার কারণে, সুতুলি বান্ধার কারণে মনে করো না যে ও ধরা পড়বে, বেঁচে যাবে, তোমার সুতুলি বাঁধা আছে, তোমাকে ওই সাথে যেতে হবে।
আজকে যারা জালেমদের সাহায্য করছো, কিয়ামতের দিন যদি জালেমরা মাপ পায় তুমিও মাপ পেয়ে যাবা, আর যদি জালেমরা ধরা খেয়ে যায় খোদার কসম তোমাকে ওই সাথে ওই জায়গায় যাবা লাগবে। বুঝলেতে বুঝো, না বুঝলেতে কসু। এত করে বুঝাই, তারপরেও জাতি যাওয়ার সময় কয় হুজুর যে কি বুঝলো সেটা, হুজুর যে কি বললো সেটাও তো বুঝলাম না। এরকম না বোঝার ভান করা লোক আছে না নাই? এর ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে। আমার ভাইয়েরা, মুরব্বী লোকের কথা বলতেছিলাম। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন জবরদস্ত মুরব্বী। তিনি আসলেন ইয়েমেন থেকে। কোথা থেকে? ইয়েমেন থেকে। কোন জায়গায় ইসলাম প্রচার করতে এসেছিলেন? সিলেটে। সিলেটের তখন রাজা যিনি ছিলেন তার নাম কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দের সময় কুরবানি করা যেত না গরু, গৌর গোবিন্দের সঙ্গে আজান দেওয়া যেত না। সিলেটে আসলেন শাহজালাল। এসে দেখলেন যে সিলেটে ঢুকতে গেলে বড় বড় নদী। সিলেটের সরকার গৌর গোবিন্দ তখন চিন্তা করলো, হুজুর যদি আসে তাহলে হুজুর এসে ধর্মের কথা বলবে, মানুষ ধর্মের পক্ষে চলে যাওয়ার মাতবাড়ি খাটবে না। তাই তিনি বললেন, সমস্ত নদীগুলোর নৌকাগুলো ফুটা করে দাও, গাড়ির চাকাগুলো খুলে নাও, ভ্যানের চাকা খুলে নাও, যেই নদীতে কালবাট সেকো আছে সেকোগুলো ভেঙে দাও, কালবাটগুলো বন্ধ করে দাও, যাতে করে হুজুর না আসতে পারে। আজও দেখা যায় বড় বড় আলেমরা যখন আসে তখন তাদের আসার পথ এই জালেমেরাই বন্ধ করে দেয়। মিজানুর রহমান আজহারী তিনি নিশ্চয়ই চোর, ডাকাত, খুনি, ধর্ষণকারী। তাহলে তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না কেন? কাজী মোহাম্মদ ইব্রাহিম নাম শুনেছেন আপনারা? এই জালেমদের জুলুম সহ্য করতে না পেরে তিনি কয়েক বছর মনে জেল কেটেছেন। সর্বশেষ তিনি গত 15 দিন আগে, 11 দিন না 14-15 দিন আগে তিনি ঘৃণায়, দুঃখে, কষ্টে দেশ ছেড়ে কাতারে চলে গেছে। তিনি যাওয়ার সময় বলে গেছেন, যে দেশে ধর্মের কথা বলা যায় না, যে দেশে ইসলামের কথা বলা যায় না, যে দেশের আল্লামা সাইদির মতন লোক জেলে ধুকে ধুকে বিষ প্রয়োগ করে মারা হয়, সে দেশে আমার মতন কাজী ইব্রাহিম থাকার কোনো সুযোগ নাই। এরকম বড় বড় আলেমরা সব বিদায় হয়ে গেলে একদিন এই জালেমেরাই মসনদ পাকাপোক্ত করবে। কিন্তু আল্লাহ বলতেছে, ওয়াজা আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়ান। তারা দোয়া করেছিল, হে আল্লাহ আমাদের একজন অভিভাবক বানায় দাও, অথবা আমাদের জন্য সাহায্য করো। ওই তাদের দোয়া কবুল হয়েছিল না হয়নি? তাদের দোয়া কবুল হয়ে রসুলকে অভিভাবক বানালেন। আর এমন সাহায্য আসলো, বদরের প্রান্তে আবু জেহেল মারা গেল, ওতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরারা ধ্বংস হয়ে গেল। ওই রসুলের উত্তরসূরিরা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শাহজালাল আসবে, সব পথঘাট বন্ধ হয়ে গেল। এবার গৌর গোবিন্দ মসনদে বসে গেছে, হুজুর আর আসতে পারবে না, বিরোধী দল কেউ নাই, আমি একা একাই আমি চলবো, আমার কোনো বিরোধী দল নেই, ওরাও আমাদের, আমরাও আমাদের, ওরা আমাদের পাখি আর আমরা ওদের পথ চালক, সব তো একই আছি, সব এক হয়ে গৌর গোবিন্দ মসনদ তৈরি করে সেখানে নাচে। আর মাঝে মাঝে কয়, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে দেখলেন নদীর নৌকা নাই, কালবাটগুলো, পুলগুলো ভেঙে দেওয়া হয়েছে, গরুর গাড়ির চাকা খুলে নিয়েছে, ভ্যানের চাকা খুলে নিয়েছে। শাহজালাল চিন্তা করলেন ধর্মের কথা বলতে যেতেই হবে। শাহজালাল নদীর কিনারে এসে নদী পার হবে। এখন কেউ বলেছেন যাই নামাজ বিছায়ে পার হলো, কেউ বলেছেন সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছেন পাথরটা ভাসাই দিয়ে নৌকা বানাই পার হয়ে আসলো। এবার আস্তে করে গৌর গোবিন্দর দরবার পর্যন্ত যেয়ে দেখে গৌর গোবিন্দর বংশরা বিরাট ক্ষমতার জোর পেয়ে নাচানাচি করতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ রাজপ্রাদের সামনে যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গৌর গোবিন্দ কয়, এই তাকবীর দেয় কারা?
মন্ত্রী কয় হুজুর জাহাপানা হুজুর এসেছে, হুজুর এসেছে, জাহাপানা হুজুর এসেছে। এত আইন তৈরি করলাম, রাস্তা বন্ধ করলাম, নদী বন্ধ করলাম, পুলঘাট ভেঙে দিলাম, তারপরে গাড়ির চাকা খুলে নিলাম, হুজুর আসলো কি করে, আসলো কি করে? একজন মন্ত্রী ছিল দুই মুখ, সে বলতেছে আপনি হুজুরদের পথ বন্ধ করেছেন আর আল্লাহ হুজুরদের পথ প্রশস্ত করে দিয়েছে। শাহজালাল আমিনী তাকবীর দিলেন, গৌরগোবিন্দের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। গৌরগোবিন্দ বাঁচার জন্য পিছনের রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গৌরগোবিন্দ ওই সিলেটের নদীতে যেই ঝাঁপায়ে পড়ল, ওই যে ডুব দিয়েছিল, আজও মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত আর মাথা উঁচু করবে না। তাহলে ওলি আল্লাহর ঝাঁকুনি শুনে গৌরগোবিন্দরা ময়দান ছেড়ে পালিয়েছিল। আজকে কওমি আলেম, আলিয়ার আলেম, হাফেজ, তাবলীগ, চরমোনাই, হেফাজত, দলাদলি করার সময় নাই। একজোট হতে হবে, একসঙ্গে বাতিলের মস্তক কাঁপাই তোলার জন্য তাকবীর ধ্বনি তোলো। গৌরগোবিন্দের উত্তরসূরিরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে, কিয়ামতের আগে আর ঢোকার সুযোগ পাবে না। তাহলে 6 গ্রুপ তখনও ছিল, এখনো। এবার আমাদের কাজটা কি বলি শেষ করে দিই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, এতক্ষণ যারা ওয়াজ শুনেছো, তাবলীগ হও, চরমোনাই হও, হেফাজত হও, আমলিগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হও, যেই হও না কেন, যারা ঈমানদার, আল্লাহ বলতেছে যারা ঈমানদার তারা আজকের থেকে সংঘবদ্ধ হবে, আজকের থেকে দিন কায়েমের জন্য সংঘবদ্ধ হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একজোটবদ্ধ হবে। যে যাই করুক, দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই এক, সবাই এক। কারা কারা এক হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান তো, যে কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? কোরআনের জন্য এক হতে রাজি আছেন কারা কারা? আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখানে তাবলীগ, চরমোনাই, হেফাজত, ফুরফুরা, জামাত ইসলামের কথা বলি নেই। আল্লাহ বললেন যারা ঈমানদার তারা সংগ্রাম করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? দিন কায়েমের পক্ষে সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তারাই কাফের যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন নেতার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহর ভাষায় ওরা সব কাফের।